যখন আপনাদের ভিডিও দেওয়া হবে সেই ভিডিওতে আপনারা সম্পূর্ণ স্ক্রিন পাবেন। লাইক এখন তো হচ্ছে আপনারা স্ক্রিনের অর্ধেক দেখতে পাচ্ছেন। ওকে, যখন রেকর্ড পাবেন তখন আপনি কমপ্লিট স্ক্রিনে দেখতে পাবেন। এই যে স্ক্রিন এখন যেটা দেখতেছেন এটা আপনি পুরো আপনার স্ক্রিন জুড়ে দেখতে পাবেন। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কোনো ভিডিও আসেনি সাকিব ভাই। তো এবার হচ্ছে আমরা একটু মেইন আলোচনা করি। মেইন আলোচনা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের একটু কোর্স সম্পর্কে আমরা একটু হালকা আলোচনা করবো। আমি জানি যে অলরেডি হচ্ছে আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে জেনে আসছেন, লাইক আমাদের কোর্সে কি কি থাকবে বা কোর্স মডিউল কি কি হবে এই সম্পর্কে আপনারা সব টোটাল জেনে আসছেন সবকিছু। ওকে, বাট তারপরও আমার যতটুকু বলা দরকার সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে নিই। তো আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি 4 মাসের কোর্স, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো সবার আগে আমাদের জানতে হবে যে আসলে এই ডিজিটাল মার্কেটিং শিখলে আমরা কি কি করতে পারবো বা আমাদের অ্যাকচুয়ালি অপরচুনিটিস গুলো কি কি আছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পারবো বা জানতে পারবো। তো প্রথম অপশনটা তো হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, যে আমরা হচ্ছে অবশ্যই কি করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো। দেন সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের যে আমরা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমরা যে কোনো কোম্পানি জবও করতে পারবো, অর্থাৎ যে কোনো কোম্পানিতে আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে পারবো। আর 3 নাম্বার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনি আপনার নিজের যদি কোনো বিজনেস থাকে, লাইক ওন যদি কোনো বিজনেস থাকে যেটা নিজে ওন করছেন, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। আর আমরা যখন এই কোর্সটা করব তখন আমরা এই 3টে জিনিসই মাথায় রাখবো। লাইক আমরা যখন বিভিন্ন কাজ শিখবো তখন দেখা যাবে আমাদের কিছু জিনিসের দরকার পড়বে, বা সাপোজ একটা ইমেল অ্যাড্রেস লাগবে বা একটা ফোন নাম্বার লাগবে বা যে কোনো কিছু একটা ইনফরমেশন আমাদের দরকার হতে পারে। তো এটা একটা কোশ্চেন তৈরি হয় যে এই জিনিসটা আমি কোথায় পাবো বা এটা আমাকে কে দিবে। তখন এই 3টে জিনিস মাথায় আনবেন। আপনি যদি নিজেকে একজন ফ্রিল্যান্সার মনে করেন তখন এই জিনিসগুলো আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, বা এই কাজটা তখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করবেন। অথবা আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন বা নিজেকে একজন এমপ্লয়ি হিসেবে চিন্তা করেন তখন আপনি মনে করবেন এই জিনিসগুলো আপনাকে আপনার কোম্পানি দিবে, অথবা আপনি এই জিনিসগুলো আপনার কোম্পানি থেকে পাবেন বা কোম্পানির জন্য করবেন। আর যদি নিজের কোনো বিজনেসের জন্য করে থাকেন বা সেটার জন্য যদি চিন্তা করেন তাহলে এই জিনিসগুলো আপনিই দিবেন, যেহেতু আপনার বিজনেস, সেখানে আপনাকে কোম্পানিও কিছু দিবে না বা ক্লায়েন্টও কিছু দিবে না। ওকে, এটা যদি ক্লিয়ার হতে পারেন তাহলে আপনার পরবর্তী জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা হবে। এবার আমরা একটু চলে যাই যে আমাদের কোর্সে কি কি থাকবে। তো কোর্সে কি কি থাকবে সেটা বলার আগে আমি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হালকা একটু কথা বলতে চাই। আপনারা মার্কেটিং মানে কি সেটা জানেন? মার্কেটিং বলতে বেসিক্যালি বোঝানো হয় যে কোনো পণ্য অথবা কোনো সেবার একটা বিজ্ঞাপন দেওয়া। বিজ্ঞাপন বলতে আমরা বুঝতে পারি যে প্রচার বা প্রচারণা করা। লাইক আমার ক্লায়েন্টের একটা পণ্য আছে, সেটা সে চাচ্ছে প্রমোশন করতে, যাতে এই প্রমোশনের মাধ্যমে তার কি আসে, সেল আসে। ওকে, তো এই সেলের আসে সে কি করবে, বিভিন্ন ধরনের মার্কেটিং করবে, বিভিন্ন ধরনের প্রমোশন করবে। তো এই কাজগুলোই হচ্ছে যখন আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে করব বা আমরা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে করব, তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করবো আর আমরা আমাদের কোর্স মডিউলটাও আমরা একটু দেখে নিব। ওকে, তো সবার প্রথম আপনাদেরকে যেটা শেখানো হবে সেটা থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা হচ্ছে SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই পার্টটা আপনাদের থাকবে। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাদের প্রথম যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ফেসবুক। ওকে, ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট থাকবে ফেসবুকে। আমি শুধু ফেসবুক লিখি, মার্কেটিং দরকার নেই। প্রথম পার্টটা থাকবে হচ্ছে আমাদের ফেসবুক। ফেসবুকের উপরে হচ্ছে আমাদের টোটাল 6টা ক্লাস হবে। ওকে, দেন সেকেন্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের উপরে হচ্ছে আমাদের একটা ক্লাস থাকবে। দেন হচ্ছে টুইটার। টুইটারের উপরেও আমাদের হচ্ছে একটা ক্লাস থাকবে। এরপর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনের উপরে আমাদের ক্লাস থাকবে হচ্ছে একটা। আর এরপর হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টের উপরেও আমাদের একটা ক্লাস লাগবে। যেহেতু হচ্ছে ফেসবুকটা সবথেকে বড় প্ল্যাটফর্ম আর ফেসবুকের সাথে বাকি প্রত্যেকটা প্ল্যাটফর্মে মিল আছে, এই কারণে আমাদের ফেসবুকে সবথেকে বেশি ক্লাস লাগবে। আর বাকি যে 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলো একটা করে ক্লাস করলে আমরা সবগুলো টপিক সম্পর্কে জানতে পারবো। হয়তো সেই ক্লাস একটু লং হবে, বাট একটা ক্লাসে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। দেন সোশ্যাল মিডিয়াতে আমাদের টোটাল হচ্ছে কি 10টা ক্লাস লেগে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়াটা শেষ করার পরে হচ্ছে আমরা SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং আমরা শুরু করব। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমরা কি কি দেখব? সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমাদের থাকবে হচ্ছে গুগল, ইয়াহু আর হচ্ছে বিং এন্ড ইউটিউব। ওকে, এই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর 4টা প্ল্যাটফর্ম। আর এখানে সবথেকে বেশি ক্লাস হবে হচ্ছে আমাদের প্রায় গুগলের উপরে আমাদের হচ্ছে 6টা ক্লাস হবে। আর বাকি যে 3টা টপিক আছে এই 3টা টপিকের উপর হচ্ছে আমাদের একটা একটা করে 3টা ক্লাস হবে। তার কারণ ইয়াহু আর বিং এর সাথে গুগলের যথেষ্ট মিল আছে, যার কারণে আপনারা বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন। 90% এর মতো অলমোস্ট মিল থাকে। ওকে, আর ইউটিউবের উপর আমাদের হচ্ছে একটা ক্লাস থাকবে। এখানে হচ্ছে টোটাল 9টা ক্লাস, অর্থাৎ এখানে 10টা ক্লাস এবং এখানে হচ্ছে কি 9টা ক্লাস, অর্থাৎ টোটাল 19টা ক্লাস।
এগুলো শেষ করতে করতে আমাদের অলমোস্ট প্রায় কোর্সের বলতে পারেন যে আমরা মাঝামাঝি সময় চলে আসবো, যেহেতু আমাদের 40টা ক্লাস থাকবে টোটাল। দেন আমরা হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব। মার্কেট প্লেসের নাম হচ্ছে fiverr.com। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। এই ফাইবারের উপরে হচ্ছে আমাদের টোটাল 4টা ক্লাস হবে। ওকে, ফাইবারের উপরে হচ্ছে আমাদের 4টা ক্লাস হবে, যে 4টা ক্লাসে আপনাদের একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, কিভাবে কাজ নিতে হবে, ডেলিভারি করতে হবে, এগুলো ওভারঅল সবকিছু আপনাদেরকে এই 4টা ক্লাসে দেখানো হবে। ওকে, তাহলে ওখানে হচ্ছে 19টা, এখানে হচ্ছে 4টা, টোটাল 23 ক্লাসেস। এরপর হচ্ছে আমাদের মার্কেট প্লেসের পরবর্তী টপিকগুলো শুরু হবে। সেখানে থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স। ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্সের উপরে হচ্ছে আমাদের টোটাল 5টা ক্লাস থাকবে। দেন হচ্ছে আমাদের এসইও শুরু হবে। এসইওর উপরে হচ্ছে আমাদের টোটাল 5টা ক্লাস থাকবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং থাকবে। ইমেল মার্কেটিং এর উপর হচ্ছে আমাদের 2টা ক্লাস থাকবে। দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আমাদের 2টা ক্লাস থাকবে। তাহলে এখানে হচ্ছে টোটাল 14টা ক্লাস। আর বাকি যে 3টা ক্লাস থাকবে সেই 3টা ক্লাস হচ্ছে আমাদের শপিফাই এর উপরে থাকবে। ওকে, শপিফাই এর উপর থাকবে হচ্ছে 3টা ক্লাস। এই হচ্ছে টোটাল আমাদের 40টা ক্লাস আর 40টা কোর্স। আর দেন আমরা শপিফাইটা যখন শেষ করবো, দেন আমরা আপনাদের কিছু এক্সট্রা ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটা মার্কেট প্লেস দেখাবো, সেটা হচ্ছে upwork.com। ওকে, upwork.com আমরা স্বাভাবিকভাবে একটু পরে নেই, তার কারণ এখানে একটু বেশি স্কিল হয়ে তারপরে যেতে হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্স মডিউল। এগুলোর আন্ডারে আরো অনেক টপিকস আছে, সেগুলো আপনারা সব যখন আমরা একটা একটা করে টপিকস ধরবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এই সবগুলো ক্লাস আপনাদের নেবে হচ্ছে টোটাল 3 জন মেন্টর। ফেসবুকের যে 6টা ক্লাস সেটা হচ্ছে আমি নিব। এবার আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে সাকিবুল ইসলাম শোভন। অনেকে আমাকে সাকিব বলেও ডাকে, আবার অনেকে হচ্ছে আমাকে শোভন বলেও ডাকে। তো আপনারা যে কোনো নামে ডাকতে পারেন। ওকে, আর আপনাদের হচ্ছে ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্ট, এই 2টা ক্লাস নেবেন অন্য একজন টিচার, ওনার নাম হচ্ছে মাসুম। পুরো নামটা অনেক বড়, তাই আমি শুধু মাসুম লিখে দিচ্ছি। আর পিন্টারেস্ট এগুলো নেবেন হচ্ছে আপনাদের এই মেন্টর। আর টুইটার আর লিঙ্কডইনের ক্লাসও আমিই নিব, যদি আপনাদের আলাদাভাবে কোর্স মডিউল দেওয়া হবে, বাট তারপর আমি একটু দেখাচ্ছি ক্লিয়ার করে। সাকিব লিখে দিচ্ছি, বুঝে নেবেন আপনারা। ওকে, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যতগুলো ক্লাস আছে, অর্থাৎ এসইএম এর যে ক্লাসগুলো আছে, এই সবগুলো ক্লাস একজন মেন্টরে নেবেন। তার নাম হচ্ছে বাঁধন, শরীফুল ইসলাম বাঁধন। ওকে, উনি হচ্ছে আপনাদের এই 9টা ক্লাস নেবেন, প্লাস উনি আপনাদের মার্কেট প্লেসের একটা ক্লাস নেবেন। আর মার্কেট প্লেসের 4টা ক্লাসের মধ্যে 3টা ক্লাস আমি নিব, একটা ক্লাস হচ্ছে বাঁধন নেবেন। আর এরপরে বাকি যতগুলো টপিক আছে একদম শেষ পর্যন্ত এই সবগুলো ক্লাসই আমি আপনাদের নেব। অর্থাৎ আপনাদের মাত্র 10টা হচ্ছে 2টা 12টা ক্লাস বাদে বাকি যতগুলো ক্লাস আছে মানে 28টা ক্লাস, এগুলো সব আমি নিব। সো আমার সাথে আপনারা সব থেকে বেশি টাইম পর্যন্ত থাকবেন। তো আশা করি মোটামুটি আপনারা আমাদের কোর্স মডিউলটা বুঝতে পেরেছেন। আর এছাড়া আপনাদের আগামীকালকে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে, সেখানে আপনাদেরকে একটা আলাদাভাবে কোর্স মডিউল দিয়ে দেওয়া হবে, ওখানে আপনারা সব ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্স মডিউল বুঝতে বা কি কি শিখতে যাচ্ছি আমরা এগুলো নিয়ে? জি ভাইয়া বলুন। আমি ই-কমার্সটা আচ্ছা, এটা আসলে এখন যেহেতু আজকে আমাদের টপিক না, তো আমরা আজকে বুঝবো না, আমরা জাস্ট দেখলাম যে আমাদের কোর্স মডিউলে কি কি আছে, এগুলো প্রত্যেকটা আমাদের যখন যেটা টপিক আসবে তখন আমরা শিখবো। আজকে আমাদের শেখার পার্ট হচ্ছে ফেসবুক, তো আজকে আমরা যা দেখবো ফেসবুক দেখবো। আর সবসময় এটা মাথায় রাখবেন যে যেটা টপিক নিয়ে ক্লাস হবে শুধুমাত্র আমরা ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে কি হবে, নতুন যারা থাকবে তারা কনফিউজড হবে না। লাইক এখানে কিন্তু আপনারা 3 ধরনের লোক আছেন। কেউ কেউ হচ্ছে দেখা যায় যে অনেক ভালো জানেন, কেউ কেউ মোটামুটি জানেন, কেউ কেউ হচ্ছেন একদম নতুন, লাইক সে হয়তো কম্পিউটারটা স্ক্রিনশটও নিতে জানে না, স্ক্রিনশট কিভাবে নিতে সে পারে না। সো আমরা এমন কোনো কোশ্চেন করবো না যেটা হচ্ছে তাদেরকে কনফিউশনে ফেলে দেয়। ওকে, সো আমাদের ক্লাসে যতটুকু আলোচনা হবে তার মধ্যে আমরা কোশ্চেন করবো, আর আপনাদের কোনো কিছু বাদ দেওয়া হবে না বা কোনো কিছু স্কিপ করা হবে না। ডিজিটাল মার্কেটিং এর সবথেকে বড় সিলেবাসই হচ্ছে একমাত্র এক্সপোকোডার আইটিতে। আমাদের এখানে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে এটা বাংলাদেশে আর অন্য কোনো জায়গায় শেখানো হয় না। ওকে, সো এটা নিয়ে আপনাদের নিতে হবে। আচ্ছা, আমার তো ফেসবুক ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি ফাইবারে ওই বিভিন্ন টিউটোরিয়াল দেখে অ্যাকাউন্ট করেছি আর কি। তো এখন আমি আসলে কাজ পাচ্ছি না, হিসেবে কোর্স করা আর কি। এখন ওইটা মানে কি করব আর কি। আচ্ছা, এটা ডিসকাশন আমরা ক্লাসে তো করতে পারবো না, আপনি ক্লাস শেষে আমাকে পার্সোনাল ইনবক্সে নক দেন, আমি আপনাকে তাহলে বলবো যে আপনাকে এখন কি কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো এছাড়া মার্কেট প্লেসের উপরে আমাদের ক্লাস আছে আলাদা, ওই টাইমে আপনাকে আরো ডিটেলস অনেক কিছু জানানো হবে। ওকে, তো আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। আপাতত সবাই আমার মাইক্রোফোন অফ করে ফেলি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ শোভন স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই। প্রতিদিন যে ক্লাসটা হবে ওটার স্ক্রিন শেয়ারের ভিডিওটা কি আমরা পাবো, মানে পরবর্তীতে প্র্যাকটিস হ্যাঁ ভাই, করার এটা জন্য সম্পূর্ণ ক্লাস ভিডিওটা রেকর্ড কাজে হচ্ছে, লাগতে অলরেডি পারে? 10 মিনিট হয়ে গেছে। এই ক্লাসের ভিডিওটাই আপনাদেরকে আবার দেওয়া হবে, কোনো পুরনো ভিডিও দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, জি। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ক্লাস তো সানডে এন্ড থার্সডে হবে। জি, রবিবার এবং বৃহস্পতিবার হচ্ছে রাত 10টায় ক্লাস। বেসিক্যালি আজকে আমাদের প্রথম ক্লাস, তো তাই আমরা হচ্ছে ওই দিনটার কাউন্ট করিনি, আজকে আমরা শুরু করলাম। বাট পরবর্তী থেকে আপনাদের হচ্ছে রবিবার আর বৃহস্পতিবারই ক্লাস হবে। আচ্ছা ভাই। টাইমটা কি একটু চেঞ্জ করা যাবে? অ্যাকচুয়ালি পরবর্তীতে হতে পারে টাইম চেঞ্জ করতে পারি আমরা, বাট আপাতত চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই। আপাতত এই টাইমে একটু কষ্ট করে আপনাকে করতে হবে। ইন্ডিয়া থেকে আরো কেউ আছে কি? আমি একলা। কোথা থেকে ভাইয়া? আমি ইন্ডিয়া আসাম থেকে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, থাকতে পারে। এর আগের ব্যাচে কয়েকজন ছিল, প্রতি ব্যাচে কেউ না কেউ থাকে ইন্ডিয়ার। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, আপনি আপাতত কন্টিনিউ করতে থাকেন। আমি যদি অন্য কোনো ব্যাচের সাথে আপনাকে আবার অ্যাডজাস্ট করে দিতে পারি, আমি অবশ্যই অ্যাডজাস্ট করবো। আপনি একটু আমার সাথে টাচে থাকবেন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি জি সাকিব ভাই, আপনি কি এভাবে অডিও ক্লাস নেবেন নাকি ভিডিও স্ক্রিনে? কেন ভাই, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি। ভাইয়া ক্লাসটা শুরু করেন, দেরি হয়ে যাচ্ছে তো মেবি। জি জি, ক্লাস শুরু করবো। আমি আসলে প্রবলেম শুনতেছিলাম। যাই হোক, এখন থেকে আমরা যতক্ষণ কোশ্চেন হবে শুধুমাত্র ক্লাস রিলেটেড, ঠিক আছে? আর বাকি আপনার এগুলো নিয়ে আপনারা হচ্ছে ক্লাস শেষেও কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ক্লাসটা তাহলে শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো একবার নিউ নতুন, আমি কি কিছু মানে শিখতে পারবো ক্লাস করলে নিয়মিত? ভাই আপনি ক্লাস করেন, আমরা এগুলো নিয়ে সব হচ্ছে ক্লাস শেষে আলোচনা করব, ঠিক আছে? কারণ অনেকে আছে যাদের তেমনটা প্রবলেম হবে না, তাহলে তারা ক্লাস শেষ করে রিমুভ নিবে, দেন আপনাদের সাথে আমি দরকার হলে সারা রাত কথা বলবো। আমরা ক্লাস শেষ করি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা সব আলোচনা করতে পারবো। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কোনো আউট কোশ্চেন না করি, আমরা সরাসরি এখন ক্লাসে ঢুকে যাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমরা যেহেতু শুরুটা করবো হচ্ছে ফেসবুক দিয়ে, তো আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে। অর্থাৎ যারা আপনারা মোটামুটি কাজ জানেন, আমি ধরে নিচ্ছি যে তারাও কিছু জানেন না, তো একদম জিরো থেকে আমরা শুরু করতেছি, ঠিক আছে? তো সবাই একদম রেডি হয়ে যান, একদম জিরো থেকে শুরু করার জন্য। তো আমরা একটু হালকা বেসিক এখান থেকে একটু বুঝে নেই, দেন আমরা হচ্ছে সরাসরি স্ক্রিনে গিয়ে ভালোভাবে কাজগুলো প্র্যাকটিক্যালি দেখব। তো আপনাদের কি কখনো মনে এরকম কোশ্চেন আসেনি যে ডিজিটাল মার্কেটিং হঠাৎ করে কেন শুরু হলো? আগেও তো অ্যাডভার্টাইজিং হতো, টেলিভিশনে বিজ্ঞাপন দেখতেছি আমরা, রেডিওতে বিজ্ঞাপন দেওয়া হয়, নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং এ আবার কি দরকার, তাই না? এরকম তো একটা কোশ্চেন আসতেই পারে যে আমরা ডিজিটাল মার্কেটিং করবো না, না করলেও তো পারি, এটা কেন করতে হবে? অ্যাকচুয়ালি টেকনোলজি যত আপডেট হতে থাকবে তত দেখবেন যে মানুষ এটার ব্যবহারটা বাড়াতে থাকবে। যেমন আপনি একটু কয়েক বছর আগের কথা চিন্তা করেন, কয়েক বছর না, আপনি অনেক আগের কথা চিন্তা করেন, যখন ইলেকট্রিসিটি ছিল না, ওই টাইমে মানুষ দেখলো যে তাদের খুব গরম অনুভব হতো গরমের সময়, দেন হঠাৎ করে ইলেকট্রিসিটি আসলো, ফ্যান আবিষ্কার হলো, যে এখন খুব শান্তি, জাস্ট আমি একটা বাটন অন করলাম, ফ্যান চালু হলো, আমার ঠান্ডা লাগতেছে, খুব সুন্দর, গরম নেই। ওকে, তো তখন আমরা দেখলাম যে ফ্যানের অনেক উপকারিতা, কোনো কষ্ট করতে হয় না, জাস্ট একটা বাটন অন করলে হাওয়া বের হচ্ছে, আমার ঠান্ডা লাগতেছে, খুব ভালো ফিল করতেছি আমি। ওকে, তো ফ্যানের আমরা খুব প্রশংসা শুরু করলাম। দেন হঠাৎ করে কি হলো, কয়েক বছর যাওয়ার পরে আবার এয়ার কন্ডিশন বের হলো, মানে এসি বের হয়ে গেল। এখন এসি বের হওয়ার পর আমরা ফ্যানের মধ্যে অনেক ধরনের প্রবলেম খুঁজে বের করলাম। প্রবলেমগুলো কি, যে লাইক ফ্যান ছেড়ে হচ্ছে শান্তিতে ঘুমানো যায় না, কারণ ফ্যান ঘুরে যখন তখন অনেক আওয়াজ হয়। তারপর হচ্ছে আবার ফ্যানে অত ভালোভাবে বাতাস হয় না, সম্পূর্ণ রুম কভার হয় না, শুধুমাত্র ফ্যান যেখানে ওইখানে একটু বাতাস লাগে, কর্নারে বাতাস গিয়ে পৌঁছায় না। কত ধরনের সমস্যা আমরা তখন বের করে ফেলছি, যে এয়ার কন্ডিশন এটা থেকে আমাদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। তার মানে যখনই আপডেট কোনো কিছু একটা চলে আসে যেটা আমাদেরকে বেটার সার্ভিস দেয়, তখনই আমরা কি করি, ওই জিনিসটাকে আমরা একবারে ফেলে দেই না, যেটা আগে ছিল সেটাকে আমরা সাথে রাখি, প্লাস নতুন যে আপডেট জিনিসটা আসছে সেটাকে আমরা সাথে নিয়ে আগাই। তো এই সেম প্রবলেমটা মার্কেটিং এর ক্ষেত্রেও হয়েছে। সেটা হচ্ছে আগে যে মার্কেটিং পদ্ধতিগুলো ছিল, লাইক বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করা, তারপর হচ্ছে আপনার ব্যানার লাগানো, তারপর হচ্ছে কি বলে লিফলেট দেয়া, টিভিতে অ্যাডভার্টাইজিং করা, রেডিওতে অ্যাডভার্টাইজিং করা, নিউজ পেপার অ্যাডভার্টাইজিং করা, এগুলো এখনো আছে, এখনো কিন্তু বন্ধ হয়ে যায়নি। বাট পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা জায়গা দখল করে নিয়েছে। তো এটার পিছনে অনেক বড় একটা রিজন আছে। এই রিজনটা যদি আমরা আজকে বুঝে ফেলতে পারি, তাহলে আমরা আমাদের সম্পূর্ণ কোর্সটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো পার্থক্যটা বোঝার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, সবাই মাইক্রোফোন প্রথমে অফ রাখবো, আর যতক্ষণ পর্যন্ত আমি জিজ্ঞাসা না করবো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের কোশ্চেন করবো না। আর যাদের আমার ভয়েস শুনতে একটু প্রবলেম হতে পারে আপনাদের নেটওয়ার্কের প্রবলেম, আপনি একটু যদি বাসার ভিতর থাকেন একটু বাইরের দিকে যান বা জানালাটা খুলে ফেলেন, বিশেষ করে যারা গ্রাম সাইডে আছেন
আর বাকিদের আশা করি শুনতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে না। আমাকে একটু জানাবেন ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক জি, ইউ জি। সো মাচ। জি ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আবার সবাই মাইক্রোফোন অফ করে ফেলি, বলার পরে আবার সাথে সাথে মাইক্রোফোন অফ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা একটু পার্থক্যটা দেখে নিই, খুবই ইন্টারেস্টিং, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা। তো আমরা পার্থক্যটা দেখবো হচ্ছে টেলিভিশন আর হচ্ছে ফেসবুক, আমি সংক্ষেপে লিখলাম টিভি আর হচ্ছে এফবি। ওকে, তো আমরা একটু দেখি যে টেলিভিশনে এমন কি কি প্রবলেম হচ্ছিল যার কারণে ডিজিটাল মার্কেটিং এর দিকে আসা। এখানে আমি টেলিভিশন দিয়ে সম্পূর্ণ অফলাইন মার্কেটিংটাকে বোঝাচ্ছি, আর ফেসবুক দিয়ে আমি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিংটাকে বোঝাচ্ছি। ওকে, তো আমরা একটু টেলিভিশনে কি কি প্রবলেম হতো সেটা একটু দেখে আসি। তো সবার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, সাপোজ আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা হচ্ছে কি কোনো একটা কসমেটিক্স। ওকে, অর্থাৎ যেই প্রোডাক্টটা শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্য, পুরুষরা এই প্রোডাক্টটা ব্যবহার করবে না, অথবা পুরুষরা এই প্রোডাক্টটা কখনো কিনবেও না, শুধুমাত্র মহিলাদের জন্য। তো আপনি যদি টেলিভিশনে বিজ্ঞাপন দিতে চান, সাপোজ আপনি ধরেন জিটিভিতে আপনি বিজ্ঞাপন দিবেন যে কয়েকদিন পরে বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা ক্রিকেট ম্যাচ আছে, সেখানে যখন জিটিভি তাদের ক্রিকেট ম্যাচ প্রচার করবে তখন যেন আপনার বিজ্ঞাপনটা ওভারের যে গ্যাপটা থাকে সেই গ্যাপে দেখানো হয়। ওকে, তো আপনি কি কখনো জিটিভিকে এটা বলে দিতে পারবেন যে, আচ্ছা এক সেকেন্ড, একজন কোশ্চেন করছে যে ভাই আমি মোবাইল দিয়ে ক্লাস, একটু আমি দেখে নিই, দেন আমি আবার আসতেছি। পিসি কি অফ করে দিব? হ্যাঁ, আপনি যদি মোবাইল দিয়ে ক্লাস করেন তাহলে পিসি অফ করে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম যে এখন আমি যদি জিটিভিকে বলি যে তুমি এমন একটা সিস্টেম করো যে টেলিভিশন দেখার সময় যদি কোনো মহিলা টেলিভিশন অন করে তাহলে যেন সে আমার এই বিজ্ঞাপনটা দেখে, কোনো পুরুষ যদি টেলিভিশন অন করে তাহলে যেন সে বিজ্ঞাপনটা না দেখে, এটা কিন্তু কখনোই পসিবল না। টেলিভিশন যেই অন করুক না কেন, সে পুরুষ হোক বা মহিলা হোক, তাকে ওই বিজ্ঞাপনটা অবশ্যই দেখতে হবে, সে দেখতে বাধ্য, যদি ওই টাইম ওই বিজ্ঞাপনটা ওই চ্যানেলে প্রচার করা হয় তো। সো আমাদের কাছে এটা একটা প্রবলেম থাকে যে আমরা আমাদের প্রোডাক্টটা সঠিক জেন্ডারের কাছে পৌঁছাতে পারতেছি না, অর্থাৎ সেই লোকটা মেল নাকি হচ্ছে ফিমেল সেটা আমরা বুঝতে পারতেছি না, বা আমরা চাইলেও বুঝতে পারলেও তার কাছে আমরা পৌঁছাতে পারতেছি না। সো এটা আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে আসলে কতজন পুরুষ বিজ্ঞাপনটা দেখলো আর কতজন মহিলা বিজ্ঞাপনটা দেখলো। সেকেন্ড প্রবলেমটা আমরা দেখি কোথায় হচ্ছে। সেকেন্ড প্রবলেমটা হয় হচ্ছে আমাদের এইজের দিক থেকে, মানে বয়সের দিক থেকে। অর্থাৎ ধরেন ওই প্রোডাক্টটা শুধুমাত্র তাদের জন্য যাদের বয়স হচ্ছে 20 থেকে 40 এর মধ্যে আছে, শুধুমাত্র তাদের জন্য হচ্ছে ওই প্রোডাক্টটা। এখন আপনি কিন্তু টেলিভিশন চ্যানেলকে এটাও বলে দিতে পারবেন না যে 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা যদি টেলিভিশন অন করে তাহলে তুমি তাকে বিজ্ঞাপনটা দেখো, পসিবল না। একটা 5 বছর বয়সী বাচ্চাও যদি টেলিভিশন অন করে সেও অ্যাডভার্টাইজিংটা দেখবে, আবার একজন 60 বছর বয়সী বৃদ্ধ যদি টেলিভিশন অন করে সেও তখন ওই বিজ্ঞাপনটা দেখতে পাবে। তো এটা আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক যে আসলে বিজ্ঞাপনটা কোন বয়সী লোকরা দেখতেছে। ওকে, আগে কিন্তু এগুলো প্রবলেম ছিল না, যখন আমরা আগে বিজ্ঞাপন দেখতাম আমাদের কাছে খুব ভালোই লাগতো, বাট এখন আমরা মনে করতেছি যে আসলে এগুলো একটা প্রবলেম। এরপরে 3 নাম্বার প্রবলেমটা একটু আমরা দেখি যে 3 নাম্বার প্রবলেমটা কি। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে লোকেশন। ওকে, আপনারা জানেন যে সাপোজ ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে যেগুলো আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই, অনেক, ইনফ্যাক্ট বাংলাদেশের থেকে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশে বেশি দেখা যায়। তো সাপোজ ধরেন ইন্ডিয়া থেকে একজন বিজ্ঞাপন দিচ্ছে এমন একটা প্রোডাক্টের, যেই প্রোডাক্টটা সে শুধুমাত্র ইন্ডিয়াতেই সার্ভ করতে পারবে, বাংলাদেশে সে সার্ভ করতে পারবে না। বাট বাংলাদেশ থেকে যখন আপনি স্টার জলসা বা জি বাংলা দেখবেন তখন কিন্তু ওই অ্যাডভার্টাইজিংটা আপনার চোখের সামনে আসবে। বাট এই যে বিজ্ঞাপনটা আপনাকে দেখাচ্ছে এটার জন্য কিন্তু কোম্পানির কোনো ধরনের লাভ হচ্ছে না। হ্যাঁ, প্রচারণা হচ্ছে, বাট তার তো বিক্রি হবে না, তার কারণ আপনি তো বাংলাদেশ থেকে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন না, বা সে কিনতে চাইলেও বাংলাদেশে আপনাকে প্রোডাক্টটা সে দিতে পারবে না। সো লোকেশনটা আমাদের কাছে একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে আসলে আমার যারা অডিয়েন্স বা আমার যে লোকেশনটা সেই লোকেশনে আমার অ্যাডভার্টাইজিং গিয়ে পৌঁছাচ্ছে কিনা। ওকে, দেন আমরা দেখি 4 নম্বরে আমাদের কি প্রবলেম ফেস করতে হচ্ছে। 4 নম্বর প্রবলেমটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলতে আমি বুঝাচ্ছি আগ্রহ। অর্থাৎ ধরেন এই প্রথম যে 3টা রিকোয়ারমেন্টস আছে এগুলো আমাদের কাস্টমাররা কমপ্লিট করছে, অর্থাৎ বিজ্ঞাপনটা যে দেখতেছে সে ফিমেল, বিজ্ঞাপনটা যে দেখতেছে তার বয়স 20 থেকে 40 এর মধ্যে, বিজ্ঞাপনটা যে দেখতেছে সে ইন্ডিয়াতেই থাকে। এই 3টা রিকোয়ারমেন্টসই আমরা ধরে নিলাম যে সে কমপ্লিট করেছে। ওকে, বাট এই 3টা রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরেও আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি সেই প্রোডাক্টের প্রতি তার আগ্রহ আছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। লাইক সাপোজ ধরেন আমি একটা ফেস ওয়াশের বিজ্ঞাপন দিচ্ছি, গার্নিয়ার ফেস ওয়াশ। এখন সবাই যে গার্নিয়ার ফেস ওয়াশ ইউজ করে এমন কিন্তু কোনো কথা নেই, কেউ নিভিয়া ইউজ করে, কেউ পন্ডস ইউজ করে, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট তারা ইউজ করে থাকে। সো গার্নিয়ারের প্রতি অ্যাকচুয়ালি কারা ইন্টারেস্টেড আমাদেরকে তাদের কাছে পৌঁছতে হবে। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানতেছি না, ধরেন যে লোকটা জীবনে ফেস ওয়াশ ইউজ করে না, ফেস ওয়াশ দূরের কথা, যে জীবনে গায়ে সাবানও দেয় না গোসল করার সময়, তাকে আমরা অ্যাডভার্টাইজিং দেখাচ্ছি, তো এটার মাধ্যমে কিন্তু আমরা কখনো ভালো আউটপুট নিয়ে আসতে পারবো না। সো
সো এটা আমাদের কাছে একটা কোশ্চেন থেকে যায় যে আসলে আমরা ওই লোকগুলোর কাছে পৌঁছতে পারতেছি কিনা যাদের আমাদের এটার প্রতি কি আছে, আগ্রহ আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা ফাইনাল এবং লাস্ট প্রবলেমটা দেখি যে লাস্ট প্রবলেমটা আমাদের কি হয়। তো আমাদের লাস্টের যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে গিয়ে বাজেট। আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে আমরা যদি টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজিং করতে চাই, মোটামুটি যদি ভালোভাবে করতে চাই, আমাদেরকে একটা বড় অ্যামাউন্ট কিন্তু হাতে নিয়ে নামতে হয়। অ্যাটলিস্ট আমার ধারণা অনুযায়ী আপনাকে মিনিমাম 10 লাখ টাকা হাতে নিয়ে কিন্তু তারপর হচ্ছে নামতে হবে। তারপরও পারবেন কিনা আমার সঠিক জানা নেই। আর যদি কোনো বড় সেলিব্রিটি নিয়ে আসেন তাহলে তো কথাই নেই, খরচ 50 লাখ টাকা চলে যেতে পারে। ওকে, কোশ্চেনটা আমি নিব, একটু ওয়েট করবেন সবাই। আমি নিব, আশরাফুল ভাই, আমি কোশ্চেন নিব, আপনার থেকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আমি আসতেছি। ওকে, তো এই বাজেটটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো যার ফলে কি হয়, আপনারা যদি একটু ছোটবেলার কথা মনে করেন, আপনাদের লাইক 10-12 বছর আগের কথা, তখন আপনারা খেয়াল করলে দেখবেন যে টেলিভিশনে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা কোম্পানির বিজ্ঞাপনই আমরা বারবার দেখতাম। একদমই হাতে গোনা, খুব বেশি হলে 40 থেকে 50টা, বা আমি ধরে নিলাম যে 100টা কোম্পানি ছিল বা 100টা ব্র্যান্ড ছিল যাদের বিজ্ঞাপন আমরা রেগুলার দেখতাম। ইনফ্যাক্ট এখনো যদি আপনারা টেলিভিশন অন করেন, আপনারা দেখবেন যে ঠিকই হাতে গোনা 100 থেকে 150টা কোম্পানির অ্যাডভার্টাইজিং আমরা দেখি। ওকে, তো এইগুলো ছিল হচ্ছে বেসিক্যালি আসলে প্রবলেম। তো এই প্রবলেমগুলোর সলিউশন ডিজিটাল মার্কেটিং কিভাবে দিচ্ছে সেটা আমরা ফেসবুকের থ্রুতে দেখে নিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদেরকে কি করতে হবে। তো প্রথম প্রবলেমটা ছিল মেল অথবা ফিমেল, যেটা আমরা টেলিভিশনে ঠিক করতে পারতাম না। বাট মজার ব্যাপার হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যদি ফেসবুককে বলে দেন যে শুধুমাত্র যখন কোনো মহিলা ফেসবুকে ঢুকবে তখন তার সামনে যেন এই বিজ্ঞাপনটা দেখানো হয়, তাহলে ফেসবুক এই কাজটাই করবে। অর্থাৎ যখন কোনো ফিমেল টেলিভিশন অন করবে তখন তাকে এই বিজ্ঞাপনটা দেখানো হবে। এরপর আসি এই যে আপনি যদি ফেসবুককে বলে দেন যে যাদের বয়স হচ্ছে 20 থেকে 40 শুধুমাত্র তারাই যেন এই বিজ্ঞাপনটা দেখে, তাহলে কি হবে, ফেসবুক এই অ্যাডভার্টাইজিংটা শুধুমাত্র ওদেরকেই দেখাবে যাদের বয়স হচ্ছে 20 থেকে 40। ফেসবুক এগুলা কিভাবে জানে বা কিভাবে করবে সেটা আমরা ডিটেলসে জানবো। আমরা আগে একটু এই বিষয়গুলো জেনে নিই। এরপরে চলে যাই আমরা লোকেশনে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে বলে দেন শুধুমাত্র যারা ইন্ডিয়াতে আছে তারাই যেন এই বিজ্ঞাপনটা দেখে, তাহলে শুধুমাত্র ইন্ডিয়া থেকে যদি কেউ ফেসবুকে ঢোকে আর এই রিকোয়ারমেন্টস গুলো যদি তাদের কমপ্লিট থাকে তাহলে শুধুমাত্র তারাই ওই অ্যাডভার্টাইজিংটা দেখতে পারবে। এরপর 4 নম্বর যে প্রবলেমটা ছিল ইন্টারেস্ট। অর্থাৎ আপনি শুধুমাত্র তাদের কাছে পৌঁছাতে পারবেন যারা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড ফেসবুকের থ্রুতে, সেটাও কিভাবে আমরা জানতে পারবো। আর ফাইনাল যে প্রবলেমটা ছিল আমাদের বাজেট, এই সমস্যাটার সমাধান অনেক ভালোভাবে দেয়া হয়েছে, খুবই ভালোভাবে দেয়া হয়েছে। সেটা হচ্ছে টেলিভিশনে অ্যাডভার্টাইজিং করতে হলে যেখানে আমাদের মিনিমাম 10 লাখ টাকা হাতে নিয়ে নামতে হয়, সেখানে ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমরা মাত্র $1 অথবা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে মাত্র 85 মানে 85 টাকা দিয়ে আপনি বিজ্ঞাপন শুরু করতে পারবেন। মাত্র 85 টাকা হলে অ্যাডভার্টাইজিং শুরু করা যায়। এটা একটা ভালো বা পজিটিভ আউটপুট কি হচ্ছে, যেমন আগে আমরা দেখতাম শুধুমাত্র টেলিভিশনে মাত্র 100 থেকে 150 বা 200 কোম্পানির অ্যাডভার্টাইজিং দেখা যায়। তার কারণ কি, এই যে এরকম 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি এত টাকা অ্যাডভার্টাইজিং এ খরচ করার মতো এবিলিটি সব প্রতিষ্ঠানের নেই। যেগুলো একটু ছোট বা মাঝারি ধরনের প্রতিষ্ঠান তাদের এত টাকা খরচ করার এবিলিটিটা নেই। তার মানে কি, তাহলে তারা মার্কেটিং বন্ধ রাখবে? তারা কি তাদের বিজনেসের প্রচারণা বন্ধ রাখবে? অবশ্যই না। যখন ডিজিটাল মার্কেটিং চলে আসছে তখন কি হয়েছে, মাত্র 85 টাকা হলেও এখন অ্যাডভার্টাইজিং করা যায়। হয়তো আপনি খুব অল্প লোকের কাছে পৌঁছাতে পারবেন, বাট আপনি কিন্তু বিজ্ঞাপন দিতে পারতেছেন। ওকে, আমি এটা এমনটা বাড়াই নেই, সাপোজ ধরেন আমি 8500 করে ফেলি। ওকে, আর এখানে আমি ডলারটা একটু বাড়াই, আমি $100 করে ফেলি। এখন কিন্তু এটা অ্যাফোর্ডেবল, অর্থাৎ 8500 টাকা একটা ছোট ব্যবসায়ী কি করতে পারে, মোটামুটি অ্যাফোর্ড করতে পারে তার বিজ্ঞাপনের ক্ষেত্রে। যার ফলে কি হচ্ছে, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা শুধু চিন্তা করি, বাংলাদেশে এরকম অন্তত 10 লাখের মতো আছে কোম্পানি বা প্রতিষ্ঠান যারা হচ্ছে কি এই ধরনের অ্যাডভার্টাইজিং এখন করে থাকে। তার মানে বলতে পারেন যে বাংলাদেশে 10 লাখ ডিজিটাল মার্কেটারের দরকার আছে। তো এইগুলোই হচ্ছে বেসিক্যালি রিজন যার কারণে ডিজিটাল মার্কেটিং এর এত ডিমান্ড। আমি এখানে শুধুমাত্র বাংলাদেশের পার্সপেক্টিভে জিনিসটা বুঝালাম, বাট এটা শুধুমাত্র বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ না বা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া পর্যন্ত সীমাবদ্ধ না, এটা সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এই জিনিসটা প্রচলিত এখন বর্তমানে। আর এই সকল সুবিধার কারণেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড এখন এত বেশি, অথবা সবাই ডিজিটাল মার্কেটিংটাকে এখন এতটা বেশি গুরুত্ব দিচ্ছে বা এই কাজ শেখার প্রতি এতটা নজর দেওয়া হচ্ছে। এবার আমি আপনাদের কাছে চলে আসি, কার কি কোশ্চেন আছে বলুন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আব্দুল্লাহ আল মাসুম ভাই, আপনি বলছেন যে আপনি শুধু আমার আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি বের হয়ে আবার জয়েন করেন তাহলে ঠিক হয়ে যাবে। জি মুজিবুর রহমান ভাই বলুন। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম, আমার তো
এখন আপাতত ল্যাপটপ নাই, ল্যাপটপ নিব আগামী মাসে। এখন আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি, ওই হিসাবে আমার কোন ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে হবে মোবাইলে, এটা যদি আমাদের গ্রুপে আসলে মোবাইল যারা ইউজ করে এদের জন্য কোন সফটওয়্যারটা লিখিতভাবে যদি পাইতেন ভালো হতো আর কি। আচ্ছা, ক্লাস করার জন্য হচ্ছে আপনার লাগবে শুধু গুগল মিট। গুগল মিট কি আছে আপনার ফোনে? জি জি, গুগল মিট আছে। তাহলে আর কোনো সফটওয়্যার আপনার দরকার হবে না, তার কারণ আমাদের সম্পূর্ণ কাজ হচ্ছে ব্রাউজারে। আমরা ব্রাউজারে সব ধরনের কাজ করি, ঠিক আছে? ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ভাই আমি একটা মানে বিষয় ভুগছি, যেটা হচ্ছে আপনার টি শার্টের মার্কেটিংটা আমি ফেসবুকে যদি পেইড মার্কেটিং করি, ওইটা কি আসলে টাকাটা আমার কাটবে নাকি কোম্পানি কাটবে? এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এটা আমি এখন বলবো না। আমি শুরুতেই বলেছি যে শুধুমাত্র আমি যতটুকু পর্যন্ত দেখাবো তার মধ্যে যা কোশ্চেন থাকবে সেগুলো করবেন, এর বাইরে আমরা কোনো কোশ্চেন করবো না, ঠিক আছে? স্যার আচ্ছা ভাই, স্যার। সরি। জি জি ভাইয়া। জি ওই জি শোন ভাইয়া। হ্যাঁ বলুন। জি শোন ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এই যে আমি বলতেছিলাম আমার তো যে আছে ল্যাপটপ আছে। জি ভাই, আমার তো ল্যাপটপ আছে, সেক্ষেত্রে আমি যদি প্র্যাকটিস করি আর কি, আমার জন্য মানে কোন কোন ওগুলা ইনস্টল দিয়ে রাখতে হবে? আপনাদের যখন যেটা সফটওয়্যারগুলো। আমি সেটা ওই ক্লাসেই বলে দিব, ঠিক আছে? তাহলে ওই ক্লাস শেষে আপনি ওইটা ইনস্টল করে নেবেন বা ওইটাতে আপনি একবার করে নেবেন, তারপরে ইউজ করবেন, ঠিক আছে? জি শোন ভাইয়া। জি ভাইয়া। স্যার হ্যাঁ প্রশ্ন স্যার আমি বলছি, জি স্যার। স্যার বলছি আপনি এখানে দেখাচ্ছেন যে মার্কেটিং এর ক্ষেত্রে টেলিভিশনে অ্যাডভার্টাইজ করতে গেলে 10 লাখ টাকা মতন প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আমি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং করি, জি ভাই। প্রথম পর্যায়ে $1.85। সেক্ষেত্রে যদি আমি বেশি টাকা দিতে গেলে তাহলে কি বেশি প্রচার হবে এখানে? হ্যাঁ বেশি প্রচার হবে। লাইক ধরেন আপনি যদি $1 খরচ করে যদি 100 জনের কাছে প্রচার করতে পারেন, তাহলে আপনি $10 খরচ করলে 1000 জনের কাছে প্রচার করতে পারবেন, বাট প্রচার করতে পারতেছেন। এটা জানাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আচ্ছা। বলছেন যে কোম্পানির অফার প্রমোট করার কথা, বাট আমি যদি ভবিষ্যতে কোনো কাজ পাই যে তার তার নিজের অ্যাক্টিভিটিটাকে প্রমোট করতে হবে, তাইলে আমি এটা কিভাবে করবো? এগুলো ভাই সবই আমরা বলবো। আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস আছে, সবগুলো ক্লাসের সাথে এগুলো ইন করবে। আপনারা এমন কিছু কোশ্চেন করতেছেন যেগুলো আমাদের পরবর্তী কিছু ক্লাস আছে, ওকে? আপনারা শুধু কোশ্চেন করবেন যে এই যে আমি তুমি যেটা বুঝেছি সেটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, এটাতে থাকবে হচ্ছে অ্যানসার, ইয়েস অর নো, আর থাকলে কি প্রবলেম। জি ভাই, ইন্টারেস্টটা একটু বোঝায় বলেন। জি ইন্টারেস্ট আর বাজারটা আবার বলবেন প্লিজ ভাই, ইন্টারেস্ট আর বাজারটা। ইন্টারেস্ট আর বাজেটটা ম্যাটার করে বলতেছি। ইন্টারেস্ট বলতে বোঝানো মানুষের আগ্রহ, ঠিক আছে? সাপোজ ধরেন আমরা একটা বিউটি প্রোডাক্টসের মার্কেটিং করতেছি, এখন এরকম অনেক আপুরা আছে না যারা হচ্ছে কোনো ধরনের কসমেটিক্স ইউজ করে না, ওকে? তো আমি যদি তাকে বিজ্ঞাপন দেখে সে কিন্তু আমার প্রোডাক্ট কিনবে না, যদিও সে মহিলা, তার বয়স 20 থেকে 40, তার লোকেশন হয় ইন্ডিয়াতে, বাট সে কিন্তু প্রোডাক্টটা কিনবে না, তার কারণ সে কোনো ধরনের প্রোডাক্ট ইউজই করে না, ওকে? তার মানে কি সেটার প্রতি ইন্টারেস্টেড না। তো টেলিভিশনে যদি আমরা অ্যাডভার্টাইজিং দিতে যাই তাহলে দেখা যাবে যারা এগুলো ইউজ করে বা যারা এগুলো ইউজ করে না তারা সবাই অ্যাডভার্টাইজিং দেখবে, তো আমার কোনো ওভারঅল লস হচ্ছে। বাট আমি যখন ফেসবুকে মার্কেটিং করবো তখন আমি শুধুমাত্র ওই আপুদের কাছে যেতে পারবো যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো ইউজ করে, ওকে? দেন বাজেটে যেটা বললাম সেটা হচ্ছে টেলিভিশন অ্যাডভার্টাইজিং করতে গেলে আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে বাজেটে যেতে হয়, বাট আমরা যদি ফেসবুক বা কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং করি তাহলে আমাদের এত বাজেট লাগে না। আমি চাইলে 10 লাখ টাকা দিয়ে করতে পারবো, আর আমি চাইলে $10 দিয়েও করতে পারবো, এটা আমার ইচ্ছা, আমি কত ডলার স্পেন্ড করবো। তার মানে আমি অ্যাডভার্টাইজিং এর থেকে খরচ করতে পারবো। এর ফলে কি হচ্ছে, ছোটখাটো যত বিজনেসম্যান আছে বা যত ধরনের ছোট বা মাঝারি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা সবাই এখন তাদের এই প্রচারণাটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতেছে। এইটার কারণে এটা ডিমান্ড এখন অনেক বেড়ে গেছে। তার কারণ এটা তো এরকম না যে আপনি একটা মন্ত্র করে ফুটিয়ে দিলেন আর ডিজিটাল মার্কেটিং হয়ে গেল। এটার জন্য অবশ্যই কিছু প্রসেস আছে, কিছু কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। এই জন্য হচ্ছে মূলত এটা বুঝে যেতে হবে। এবার ক্লিয়ার? জি ভাই। জি জি ভাই। ওকে ঠিক আছে। এবার সবাই আমরা মাইক্রোফোন অফ করে দেই। শুধুমাত্র আমি যতটুকু দেখাবো অতটুকুর ভিতরে যা দেখানো হচ্ছে তার মধ্যে কোশ্চেন করতে হবে, বাইরে থেকে কোনো কোশ্চেন করবো না। তার মানে এটা ধরে নিতে যে সামনে একটা কোশ্চেন আসতে পারে, সবকিছু দেখানো হবে যাতে আমি আপনাদেরকে কনফিউজ করতে চাচ্ছি না, ওকে? আচ্ছা, তো আমরা যেটা হচ্ছে টেলিভিশনে কোনো অ্যাডভার্টাইজিং করতে যাই আমাদের কি লাগে? একটা চ্যানেল লাগে, চ্যানেল ছাড়া আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন না। তো ফেসবুকে এরকম একটা চ্যানেল লাগে, ওকে? সেই চ্যানেলটা কি? সেই চ্যানেলটা হচ্ছে ফেসবুক পেজ। আমাদের ফেসবুকে একটা প্রোফাইল থাকে, ফেসবুকে একটা গ্রুপ থাকতে পারে, আবার ফেসবুকে আমাদের কিছু পেজও থাকে। তো বেসিক্যালি আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল অথবা গ্রুপের মাধ্যমে আমরা বর্তমানে অ্যাডভার্টাইজিং বা পেইড অ্যাডভার্টাইজিং আমরা করতে পারি না।
পেইড অ্যাডভার্টাইজিং করতে গেলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো নরমালি আমরা যখন মার্কেটপ্লেসে কোনো ক্লায়েন্টের কাজ করব তখন হচ্ছে তার এরকম একটা পেজ অলরেডি দেখবেন ক্রিয়েট করাই আছে, ওকে। বাট আপনারা যেহেতু জিরো থেকে শিখবেন তো আপনাদের পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখতে হবে। দেন দেখবেন যে তার পেজ সেটআপ করা আছে, অলরেডি সে পেজ সেটআপ করেই রেখেছে। বাট আপনি যেহেতু জিরো থেকে শিখবেন তো আপনাকে জানতে হবে পেজ কিভাবে সেটআপ করতে হয়। দেন আমরা পরবর্তী কাজগুলো হচ্ছে করব। তো আজকে আমাদের ক্লাসের কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে পেজটা সেটআপ করা। দেন আমরা এগুলোর আরো যা যা অ্যাডভান্স কাজ আছে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে শুরু করে পিক্সেল অ্যাডস ম্যানেজার যা যা আছে সব কিছু আমরা দেখব ফেসবুকে। সবাই ক্লিয়ার? জি জি ওকে। তো আমরা এখন সরাসরি ফেসবুকে চলে যাই। আশা করি আপনারা ফেসবুক দেখতে পাচ্ছেন। ওকে, যাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে বের হয়ে আবার জয়েন করেন তাহলে হবে। আর প্রথমে বলে নিই এই যে তরিকুল তারেক এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটা হচ্ছে আমাদের একজন সাপোর্টিং মেম্বারের ফেসবুক আইডি। আমার আইডিতে অনেক বেশি মেসেজ আছে যার কারণে ক্লাস নেওয়ার জন্য শান্তিতে এখানে দেখবেন একটু পরপর করতে থাকবে। তো এখানে আমি আইডিটা থেকে ক্লাসে আমার আইডির নাম হচ্ছে সাকিবুল ইসলাম শোভন। আপনারা যদি আমার সাথে অ্যাড হতে চান তাহলে আপনাদেরকে হচ্ছে এই আইডিতে লগ দিতে হবে, সাকিবুল ইসলাম শোভন। ওকে, তো যাই হোক আমরা ক্লাসে চলে যাই। তো সবার আগে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দেখাতে চাই যে ফেসবুকে অ্যাডভার্টাইজিং গুলো দেখতে কি রকম হয়। আপনারা তো ফেসবুক অনেক বছর ধরে ইউজ করতেছেন, বাট হয়তো আপনি খেয়াল করেন যে ফেসবুকে বিজ্ঞাপন কোনগুলো এখানে আমি খেয়াল করেন উপরে ডান পাশে দুটো ছবি দেখা যাচ্ছে, ওকে। একটা হচ্ছে কি লেখা, ওয়েলকাম টু দ্য বেস্ট MMORPG, আর একটা হচ্ছে IELTS BAP একাডেমি। এগুলো কিন্তু বিজ্ঞাপন, এগুলো ফেসবুক এমনি এমনি দেয় না। আপনি আপনার ফেসবুকে ঢুকে দেখেন এখানে আবার অন্য কিছু দেখা যাবে। এক এক ধরনের দেখবেন এখানে এক এক ধরনের বিজ্ঞাপন হচ্ছে। তার কারণ কি, আপনি একটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড, আমি আবার আরেকটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড, আরেকজন আবার আরেকটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড। তো এই ইন্টারেস্টের কারণে হচ্ছে আমাদের এই অ্যাডভার্টাইজিং গুলো আলাদা আলাদা হয়, ওকে। যদি এমন হইতো যে টেলিভিশনের মতো যে সবাই সেটা বিজ্ঞাপন দেখবে, লাইক আপনি ফেসবুকে ঢুকলে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, ওনারা ফেসবুকে ঢুকলে ওনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, তাহলে তো টেলিভিশনের এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি যে ভিডিওটা কিনতে চান আপনাকে সেটা বিজ্ঞাপন দেখানো হবে। এই পর্যন্ত সীমাবদ্ধ না, আমরা যখন ফেসবুকে অনেক সময় ভিডিও দেখি তখন আমাদের সামনে কিছু বিজ্ঞাপন আসে, সেগুলো কিভাবে দিতে হয় সেটা আমরা দেখবো। দেন এখানে খেয়াল করেন এইটা একটা হচ্ছে একটা পোস্ট, এটা হচ্ছে আমাদের 62 ব্যাচের একজন স্টুডেন্ট, তার হচ্ছে 8 নম্বর ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই পোস্টটা 6 জুলাই মানে আজ থেকে 4 দিন আগে সে পাবলিশ করেছে। বাট আমি যদি এটা নিচে পোস্টটা একটু দেখি, এই যে জার্ভিস এই নামে যে পোস্টটা করা হয়েছে এখানে দেখেন কোনো টাইম বলা নেই, এখানে কি লেখা আছে, স্পন্সর লেখা আছে। তার মানে এটা একটা বিজ্ঞাপন। আমরা কিভাবে বুঝবো যে কোনটা বিজ্ঞাপন, সেখানে লেখা থাকবে স্পন্সর, এই যে নিচে ছোট করে লেখা আছে স্পন্সর, এখানে লেখা আছে যে স্পন্সর, তখন আমরা বুঝবো যে এটা কি বিজ্ঞাপন। যেটা আমরা আরো একটু দেখি, তারপর আমরা সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাব পেজ সেটআপের দিকে। এই যে দেখেন IELTS অ্যাডভান্টেজ, অর্থাৎ সে কি IELTS সম্পর্কে কিছু কথা বলবে বা IELTS সম্পর্কে সে কিছু সার্ভিস দিবে, যে তুমি কি IELTS ফেল করছিলে তাহলে আমার কাছে তুমি কোর্স করো, তাহলে তুমি IELTS এ ভালো রেজাল্ট করতে পারবে, ওকে। তো এইরকম বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে করা হয়। এখন দেখেন আমি যদি এখানে একটা বাটন আছে সাইন আপ লেখা, আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, ওকে। কোথায় নিয়ে আসা হয়েছে, এই ভদ্রলোকের যে ওয়েবসাইট আছে বা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাকে নিয়ে আসা হয়েছে, ওকে। এবার আমি কি করতে পারবো, আমি এখান থেকে তাদের এই কোর্সে আমি অ্যাডমিশন নিতে পারবো। অর্থাৎ তারা এখানে কাজটা কি করলো দেখেন, তারা হচ্ছে এই ওয়েবসাইটের একটা বিজ্ঞাপন দিল, কোথায়, ফেসবুকে দিল। আর ফেসবুকে এই বিজ্ঞাপনটা দেওয়ার পরে আমি কি করলাম, এই বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমি যদি সত্যি IELTS এর একটা কোর্স করতে চাই আর তাদের সব জিনিসপত্র যদি আমার ভালো লাগে তখন কিন্তু আমি তার এখানে আমি অ্যাডমিশন নিব অনলাইন কোর্স করার জন্য, ওকে। এবার একটু আমি দেখে আসি যে এই বিজ্ঞাপনটা তরিকুলের আইডিতে কেন আসলো বা তরিকুল এই বিজ্ঞাপনটা কেন দেখলো। তো আপনারা ওটা চাইলে দেখতে পারবেন, সেটার জন্য আপনাদের এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে, এরকম অপশন এখানে দেখতে পাবেন, লাইক এই যে why am I seeing this ad। আর আরেকটা কথা আমি একটু আপনাদের আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় কেউ প্র্যাকটিস করবেন না। লাইক মোবাইল ফোনে ক্লাস চলতেছে, আমি এদিকে ল্যাপটপে বসে বসে প্র্যাকটিস করি, এই কাজ কখনোই করবেন না। অথবা অন্য টাইপে ক্লাস চলতেছে, আমি এই টাইপে প্র্যাকটিস করি, এই কাজ কখনোই করবেন না, তাহলে হারিয়ে যাবেন, ওকে। যদি এরকম কিছু বলে থাকেন তাহলে এখনই বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখেন। তো why am I seeing this ad? আচ্ছা আব্দুল ভাই, আপনি হচ্ছে আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, আপনি মাঝে মাঝে অন করেন যার কারণে নয়েজ হয়। থ্যাংক ইউ। তো আমরা যদি এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমরা কেন দেখি। ফেসবুক আপনাকে বলবে যে তুমি অ্যাডভার্টাইজিংটা কেন দেখতেছো। তো দেখেন এখানে প্রথম কারণটা কি লিখছে যে IELTS advantage indicates that you may have visited
এটা অর্থাৎ ওরা হয়তো কোনো একটা রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন রান করছে, অর্থাৎ ওরা বলতেছে যে তরিকুল কোনো এক সময় তাদের ওয়েবসাইটে ঢুকছিল, তো ওরা কি করছে যে ওদের ওয়েবসাইটে কারা কারা ঢুকছিল ওদের জন্য ওরা একটা অ্যাডভার্টাইজিং দিচ্ছে। ওকে, এগুলো কিভাবে দিতে হয় সবই আমরা জানবো, আমি জাস্ট আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আরেকটা রিজন কি, যে যাদের বয়স হচ্ছে 18 বছর বা তার থেকে বেশি তাদের জন্য এই বিজ্ঞাপনটা, তো তরিকুলের অবশ্যই বয়স 18 বছর হয়ে গেছে, যার কারণে তরিকুলের কাছেও এই বিজ্ঞাপনটা আসছে। ওকে, এবার আপনি যদি এখানে ক্লিক করেন আপডেট ইনফরমেশন অন ইওর প্রোফাইল, তাহলে আপনি এখান থেকে আপনার কোনো ইনফরমেশন চাইলে চেঞ্জও করতে পারবেন, বাট এগুলো ম্যান্ডেটরি না বা এগুলো আমাদের জানা তেমন একটা দরকারও নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকের বিজ্ঞাপনগুলো অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। ওকে, তো এরকম বিজ্ঞাপন কিভাবে বানানো যায় সেগুলো আমরা দেখবো, খুব ভালোভাবে দেখবো। এখন আমরা চলে যাই এই বিজ্ঞাপন দেওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা বানানোর জন্য, অর্থাৎ আমাদের একটা পেজ লাগবে। লাইক আমি যদি এখানে ক্লিক করি IELTS অ্যাডভান্টেজ, তাহলে হচ্ছে আমি আমাদের পেজে চলে যাব। ওকে, তো আমাদের কি করতে হবে, এরকম একটা পেজ বানাতে হবে। তার কারণ আমরা যদি এরকম একটা পেজ না বানাতে পারি তাহলে আমরা কখনোই হচ্ছে কি করতে পারবো না, আমরা কখনোই অ্যাডভার্টাইজিং করতে পারবো না ফেসবুকের মাধ্যমে। তো হতে পারে আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তার অলরেডি এরকম একটা পেজ বানানো আছে, অথবা তার অলরেডি একটা এরকম পেজ সেটআপও করা আছে, কিন্তু আপনি যদি একটু নতুন হয়ে থাকেন যে আপনি জানেন না ফেসবুক পেজ কি বা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় অথবা পেজ কিভাবে সেটআপ করতে হয়, তাহলে এটা আপনার অবশ্যই জানা দরকার। এই জন্যই হচ্ছে আমরা একদম শুরু থেকে দেখবো। তো এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এবার আমরা এরকম একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, তো আমরা ফেসবুকে চলে যাই, নতুন একটা ট্যাবে। এখন আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করবো, আমরা দেখি পেজ কিভাবে হচ্ছে ক্রিয়েট করা যায়। তো সবার আগে আপনারা দেখতে পাবেন আপনাদের বাম পাশে কিছু অপশন থাকবে, সেখানে লেখা থাকবে হচ্ছে পেজেস। ওকে, আর এই পেজেস এর পাশে আপনারা দেখবেন এখানেও লেখা থাকবে পেজেস এর একটা অপশন, এখানে ক্লিক করলে দেখবেন পেজেস লেখা আসছে। তো আপনি যেখানে ক্লিক করেন না কেন আপনাকে সেম জায়গাটাতেই নিয়ে যাবে। ওকে, সো আমরা পেজে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিছু পেজেস এখানে ক্রিয়েট করা আছে। তো আপনাদের যদি কোনো পেজ ক্রিয়েট করে না থাকে তাহলে এই জায়গাটা আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ কোনো কিছু থাকবে না। আর পেজ আমরা যতগুলো ইচ্ছা ততগুলো ক্রিয়েট করতে পারি, देयर इज নো লিমিটেশনস। তো নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ পেজ এই বাটনটাতে আমরা ক্লিক করব। ওকে, দেন ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে পেজের একটা নাম দিতে হবে। তো এই নামটা আমাদেরকে কে বলে দিবে, আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্ট আমাকে নামটা বলে দিবে। লাইক ধরেন সাপোজ আমরা ধরে নেই যে এর মতো আমরা একটা পেজ বানাবো, আমি এই জিনিসটা একদম হুবহু করে দেখাই আপনাদেরকে যে আমরা IELTS অ্যাডভান্টেজ এই নামে আমরা কি করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো তাহলে এই নামটা আমাকে কে বলে দিবে, আমার ক্লায়েন্ট আমাকে বলে দিবে। সাপোজ আমার ক্লায়েন্ট কি করে IELTS নিয়ে কাজ করে। ওকে, তো আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন পেজে, তো আমি ধরেন এই নামটা দিচ্ছি এখানে IELTS অ্যাডভান্টেজ। ওকে, এরপর সাপোজ আমাদের কি করতে হবে, একটা ক্যাটাগরি দিতে হবে। এখন IELTS কোন ধরনের পেজের মধ্যে পড়ে, অবশ্যই এখানে কি করানো হয়, ইংলিশের উপর একটা কোর্স করানো হয়। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি এডুকেশনাল একটা টপিক, রাইট? তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এডুকেশন লিখব। ওকে, এডুকেশন, তাহলে এডুকেশন লিখতে দেখবেন যে এডুকেশন রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি লাইক এডুকেশনাল কনসালটেন্ট। ওকে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ওকে, দেন এখানে আমাদের কি করতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা দেখি এখানে ও কি ডেসক্রিপশন দিয়েছে। তো এখানে ওদের নরমালি ডেসক্রিপশন এখানে তেমন ইউজ করেনি। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইটুকু দিয়ে দিই বা এইটা দিয়ে দিই আমরা এখানে। ওকে, দেন আমার ডেসক্রিপশন কি থাকবে এটা আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে বলে দিবে, ঠিক আছে? সো এগুলো নিয়ে মেরে করার কিছু নেই। তো আমি তো আপনাদের কাছে আসি যে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আমরা তো এটা বিজনেস পেজ তৈরি করলাম, আমরা যদি মানে অনেক সময় আগে দেখতাম পাবলিক ফিঙ্গার মানে ওইগুলা পেজ কিভাবে তৈরি করব, এটা তো বিজনেস ক্রিয়েট করা যায়। ওটার জন্য আপনাকে জাস্ট টেমপ্লেট চেঞ্জ করতে হবে, সেটা আমি দেখাবো। আগের মতো না, এখন আপডেট হয়ে গেছে। এখন আপনি পেজ যে কোনো নামে ক্রিয়েট করতে পারবেন, সেটা পাবলিক ফিগার বানাতে পারবেন, বিজনেসের বানাতে পারবেন, সার্ভিসের বানাতে পারবেন, শপিং এর বানাতে পারবেন, সবকিছু করতে পারবেন। ওটার জন্য জাস্ট আপনাকে টেমপ্লেট চেঞ্জ করতে হবে। টেমপ্লেট নামে একটা অপশন আছে, সেটা আমরা দেখবো, ওখান থেকে টেমপ্লেট চেঞ্জ করে এগুলো করতে হবে। ওকে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পেজের বিষয়টা আরেকবার যদি রিপিট করতেন তাহলে ভালো হতো। কোন বিষয়টা ভাইয়া? ওই যে পেজ যেভাবে আপনি প্রথম থেকে আসলেন সেভাবে যদি আরেকবার বলতেন ভালো হতো। এটা সলিউশন আমি বলে দিচ্ছি। আমি বুঝতে পারছি অনেক সময় কি হয় যে আমি আপনাদের যে প্রসেসটা দেখাই সেই প্রসেসটা আপনি ভুলে যান, কোথা থেকে কোথায় গেলাম। তো বেসিক্যালি ওটার জন্য আমরা সম্পূর্ণ ক্লাস রেকর্ড করতেছি।
অর্থাৎ আমি কি কি বলেছি, কোথা থেকে কোথায় গেছি, সেগুলো সব হচ্ছে রেকর্ড হয়েছে। আপনি যত বলেছেন ততবার রিপিট দেখতে পারবেন, ঠিক আছে? কারণ এটা জি, শুভম ভাইয়া। পসিবল না। স্যার জি সাকিব ভাইয়া, জি ভাই। ওই স্ক্রিনটা আপনি দেখাইতেছেন এটা অনেক ছোট লাগতেছে, একটু বড় করে পিসিতে নাকি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন ভাইয়া? ল্যাপটপ থেকে। আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি। এখন ঠিক আছে ভাই? হ্যাঁ এখন ঠিক আছে। আর তাছাড়া প্রবলেম নেই, কারণ আপনাদের যে ভিডিওটা দেওয়া হবে সেখানে আপনি কমপ্লিট স্ক্রিন দেখতে পাবেন, লাইক এটা পুরোটাই দেখতে পাবেন। ওখানে যে এখন আপনাদের যা দেখতে পাচ্ছেন ওটা দেখতে পাবেন না, লাইক এখানে কিছু জি, শুভম ভাই। দেখা যাচ্ছে ওগুলো থাকবে না, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল, জি ভাই বলুন। আপনি যে পেজগুলো দেখালেন ওখানে স্পন্সর লেখা আছে, স্পন্সর কেন লেখা আছে? ওটা হচ্ছে ওরা একটা বিজ্ঞাপন দিয়েছে, এই জন্য স্পন্সর লেখা আসছে। আমরা যখন বিজ্ঞাপন দিব তখন আমাদের ওখানে স্পন্সর লেখা থাকবে। ওটার জন্য তো টাকা স্যার। কাটে না? হ্যাঁ ওগুলো আমরা সব দেখবো, আমি শুরুতে বলেছি, এটা আবারও বলতেছি, যেগুলো পরে সেগুলো আমরা পরেই কথা বলবো, কারণ এখন বলে আপনারা বুঝবেন না কোনটাতে টাকা লাগবে কোনটাতে লাগবে না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে। স্যার জি স্যার বলছি এই যে ক্যাটাগরি সিলেক্ট করলেন, এই ক্যাটাগরি তো আমরা যে কোনো সিলেক্ট করতে পারি। না যে কোনো কিছু চাইলে সিলেক্ট করা যায়, বাট যে কোনো কিছু সিলেক্ট করাটা ঠিক হবে না। লাইক ধরেন আপনার এটা এডুকেশনাল একটা পেজ, আপনি এখানে দিয়ে রাখলেন হচ্ছে ট্রাভেল, তাহলে তো হবে না, এরকম একটা বিষয় না। জি স্যার, জি স্যার, জি স্যার। জি জি শোনো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাই বলুন। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে আমি একটু ইমেজগুলো সেভ করে রাখি। জি শোনো ভাইয়া। শোভন ভাইয়া। জি ভাই শুনতে পাচ্ছি, বলুন। জি শোভন ভাইয়া। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি ভাই বলতেছি আমরা যখন ফেসবুক একটা পেজ ক্রিয়েট করব তখনকার, জি জি বলতেছি যে আমরা যখন ফেসবুক একটা পেজ ক্রিয়েট করব তখনকার সময় কি আমরা ক্লায়েন্টে, জি শোভন ভাই শুনতে পারতেছেন? হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি শোভন ভাইয়া। ভাই আপনার মেবি নেটওয়ার্কের প্রবলেম, আপনি একটু কষ্ট করে মেসেজ এখানে লিখে দেন, আমি বলতেছি আমরা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব তখনকার সময়, জি তখনকার সময় কি আমাদেরকে যে এই ক্লায়েন্টে বলে দিব যে এই সিস্টেমের ওটা যে ডিপ্রেশন আর যে ওটা যেটা বললেন এটা জানে কি এই ক্যাটাগরিটা, এটা সবটা কি ক্লায়েন্টে বলে দিব? ক্লায়েন্টের বলার দরকার হয় না, আপনি নিজে যখন কাজ করবেন আপনি দেখলে বুঝতে পারবেন এখানে ক্যাটাগরি কি দিতে হবে, ঠিক আছে? আমি বলতেছি আমাদের যে ডিপ্রেশন এটা বললেন যে এই ক্যাটাগরি আর যে নিচের এটা ওটা কি ডেসক্রিপশন অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে তুমি একটা ভালো দেখে ডেসক্রিপশন লিখে দাও এই পেজের জন্য, যে এডুকেশনাল একটা পেজের জন্য ভালো, জি ভাইয়া পারে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? ভাই আপনার আই থিংক মাইক্রোফোনের প্রবলেম, আপনি একটু কষ্ট করে এখানে মেসেজ জি, করবেন, আমি হ্যালো, আপনাকে ক্লাসে শেষে ওকে? জি একটু কষ্ট করে লিখে, আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি, আপনার হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে শুনতেছেন না, আমি ক্লাস শেষে আপনাকে এটা ভালোভাবে বুঝিয়ে দেব। জি আর ওই যে ডিসক্রিপশনটা যেটা বললেন যে ওটা কি মানে আমাদের কি ক্লায়েন্টে বলে দেবো না আমরা নিজের তৈরি করে দেবো? ভাই আপনি এখন হ্যাঁ, মাইক্রোফোনটা জি, জি। অফ রাখেন প্লিজ, আমি আপনাকে এটা অ্যানসার দিব ক্লাস শেষে, আমি সেটা বলতেছি আপনাকে, কারণ আমি যা বলতেছি আপনি কিছু শুনতে পাচ্ছেন না, ঠিক আছে? ওকে সবাই মাইক্রোফোন জি না ভাই, ঠিক আছে সবাই মাইক্রোফোন অফ রাখুন। জি আমি জি শুনতে পাচ্ছি ভাই, শুনতে, জি আমি শুনতেছি ভাই। ভাই আমি আপনাকে বলেছি মাইক্রোফোনটা অফ রাখার জন্য, আমি আপনাকে এটা অ্যানসার দেব। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা ভাই আমরা যে পেজগুলো ক্রিয়েট করব ওটা কি ক্লায়েন্টের ফেসবুক আইডি থেকে করব নাকি আমাদেরটা, আমাদের আইডি এটার থেকে answer পেজ হচ্ছে ক্রিয়েট দুইটাই, করব? ঠিক আছে? আমরা দুই জায়গা থেকে করতে পারবো, ক্লায়েন্টের ওখান থেকেও আমাদের এখান থেকেও, বাট এটার সলিউশন কি যদি ক্লায়েন্ট আমাকে আইডি পাসওয়ার্ড দিতে না চায় সেটা আমি দেখাবো, একটু ক্লাসের শেষ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তো এই ডেসক্রিপশন পর্যন্ত আসার পর আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করব, বাট ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে না, আমরা হচ্ছে এখানে কি করব, আমরা একটা প্রোফাইল পিকচার, এখানে একটা কভার ফটো দেব। এগুলো কিভাবে বানাতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখায় দেব। নরমালি এগুলো গ্রাফিক ডিজাইনারের কাজ, আমাদের কাজ না, যে ক্লায়েন্টের কাজ হবে সে কোনো একজন ডিজাইনারকে দিয়ে এগুলো বানায় নেবে, বাট আমরা চলে আমাদের প্র্যাকটিসের জন্য টুকটাক ডিজাইন আমরা নিজেরা বানাতে পারবো, সেটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিব, নো প্রবলেম, একটু ওয়েট করতে হবে আমাদের জাস্ট। ওকে তো ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। ওকে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু ওভারঅল দেখা যাচ্ছে। এক সেকেন্ড। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন, তাই না? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ জি দেখান। আচ্ছা, এখানে নামটা একটু আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমরা এটা 1 লাগাই দিই সাথে, ওকে, কারণ এই নামটা তো অলরেডি আছে এক জায়গায়। এবার আমরা ক্রিয়েট পেজে ক্লিক করি। ওকে, আমাদের পেজ ক্রিয়েট হচ্ছে, এখানে লোড হচ্ছে। এবার যদি আমরা নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রোফাইল পিকচার আপলোড করার একটা অপশন আছে। সো আমরা হচ্ছে আগে প্রোফাইল পিকচারটা আপলোড দিব। তো আমি অলরেডি হচ্ছে সেভ করে রাখছি এখানে। এটা হচ্ছে লোগো, এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে এখানে চলে আসবে, দেন হচ্ছে ওপেন। আশা করি আপলোড আপনারা করতেই পারবেন, প্রবলেম হবে না। এই যে এখানে চলে আসবে। আর এখানে হচ্ছে আমরা আমাদের কভার ফটোটা দিব। কভার ফটো হচ্ছে যে এটা উপরে, এটা ওপেন করব এখানে। আর এগুলো কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি। দেন আমরা কি করব, এটাকে দেখবো যে মোবাইল ফোনে এটা দেখতে কিরকম হবে আমাদের পেজটা। তো আপনারা যদি যে এখানে ক্লিক করেন, এই যে মোবাইলের আইকন, তাহলে দেখতে এরকম হবে। যে কেউ যদি মোবাইল দিয়ে হচ্ছে আমাদের পেজে আসে তাহলে সে এরকম দেখতে পাবে আমাদের পেজটা। ওকে, তো আমরা আবার পিসি মোডে নিয়ে আসি। দেন হচ্ছে আমরা কি করব, আমরা সেভ করে দিব। ওকে, সেভ করে দিলাম আমরা। ওকে, এগুলো আমরা কেটে দিব, লিভ। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই পেজে আসি তাহলে এখানে একটা মেসেজের একটা বাটন আছে। ওকে, অর্থাৎ কেউ যদি মেসেজ করতে চায় তাহলে সে এখান থেকে মেসেজ করতে পারবে। বাট আমরা এইমাত্র যে পেজটা করলাম এখানে কিন্তু মেসেজ করার মতো কোনো অপশন নেই। তো আমাদেরকে একটা মেসেজ বাটন এখানে অ্যাড করতে হবে। বেসিক্যালি আমরা এখানে যে কোনো ধরনের বাটনই অ্যাড করতে পারি। লাইক আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে যে লাইক ফলো নামে একটা বাটন আছে। অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের পেজকে ফলো করব, সেক্ষেত্রে আমরা ফলো বাটন দিতে পারি। আমরা গিফট কার্ডের একটা বাটন দিতে পারি, বা স্টার্ট অর্ডার, লাইক আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি সেই রেস্টুরেন্টের জন্য আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করেছি। সো আমি এখানে একটা স্টার্ট অর্ডার নামে একটা বাটন রাখতে পারি। ওকে, আর এখানে ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন এটা দিয়ে আমি হচ্ছে সেভ দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখানে আমার হচ্ছে বাটনটা চেঞ্জ হয়ে যাবে। যে দেখেন এখন স্টার্ট অর্ডার নামে একটা বাটন চলে আসছে। অর্থাৎ এখন যদি কেউ এই বাটনে ক্লিক করে তাহলে সে কোথায় চলে যাবে, আমার রেস্টুরেন্টের যে ওয়েবসাইট আছে সে সেই ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তো এরকম আরো কিছু বাটন আছে। আমরা এডিট বাটনে চলে যাই। দেন হচ্ছে এই যে এখানে আরো কিছু আছে, কল নাও বাটন। কল নাও বাটনের কাজ কি দেখেন, আমি যদি কল নাওতে ক্লিক করি তাহলে এবার আমাকে এখানে ফোন নাম্বার দিতে বলতেছে। তো সবার আগে আমি হচ্ছে এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট করব। ওকে, আমরা কোথায় আছি, বাংলাদেশে আছি। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। তাহলে বাংলাদেশের যে কান্ট্রি কোড সেটা চলে আসবে, +880। দেন আমরা হচ্ছে বাকি নাম্বারগুলো হচ্ছে এখানে বসাবো। অর্থাৎ 1 থেকে বাকি যে 10টা ডিজিট থাকবে সেগুলো আমরা এখানে বসাবো। বসানোর পরে যদি আমরা হচ্ছে সেভ করে দিই তাহলে কি হবে, সবাই আমাদের এখানে আসলে কল নাও নামে একটা বাটন দেখতে পাবে। আর ওই কল নাওতে ক্লিক করলে সরাসরি ওই কলটা আমার ওই নাম্বারে চলে যাবে। ওকে, সো আমরা এটা করতে পারি। দেন আমরা এডিট বাটনে আবার যাই, আরো অনেক বাটন আছে, যে সেন্ড মেসেজ আছে। দেন আপনি চাইলে এই মেসেজ সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইউজ করতে হবে। আপনি যদি চান যে এখান থেকে সরাসরি আপনার মেইলে মেইল করতে পারবে, সেটা আপনি করতে পারেন। অথবা সাইন আপ, অ্যাপস ইনস্টল। যেমন আপনি যদি দারাজের ওয়েবসাইটে যান, আমি একটু নিয়েই দেখাই। এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয় আমাদেরকে জানতে হবে। ওকে, আমরা দারাজের ওয়েবসাইটে যাই, দারাজের পেজে যাই। আমরা দারাজ অনলাইন শপিং। ওকে, তো আপনি যদি দারাজের পেজে আসেন তাহলে আপনি এখানে কিছু জিনিস দেখতে পাবেন। দেখেন এখানে কি লেখা আসছে, ইউজ অ্যাপ। অর্থাৎ আমি যদি এবার এখানে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। আর গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর বলবে দারাজ অ্যাপ ডাউনলোড করুন। ওকে, এরকম কিছু একটা বলবে। সো আমার ক্লায়েন্টেরও যদি এরকম কোনো অ্যাপস থাকে তাহলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এই যে ইউজ অ্যাপ এই জিনিসটা অপশনটা এখানে ইনস্টল করবো। এখানে তারপর কি বলছে, ওয়েবসাইট লিংক। ওকে, তো আমরা এখানে কি করবো, আমরা একটা লিংক দিয়ে দিব, যে লিংকে গেলে সে হচ্ছে কি করতে পারবে, আমার ওই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবে। ওকে, দেওয়া যাবে না। তো আমরা এখানে একটা সেন্ড মেসেজ বাটনই দিয়ে দিই, বেশি কিছু দেওয়ার দরকার নেই আমাদের। সিম্পলি আমরা হচ্ছে সেন্ড মেসেজটা সিলেক্ট করে দিব। আর এগুলো আমরা কেটে দেই, এরপর সেভ দিয়ে দেই। ওকে, তো এই হচ্ছে কি আমাদের মেসেজ বাটন সেট হয়ে গেছে। আচ্ছা, কেউ মেবি কোনো কোশ্চেন করতে চাইছিলেন, বলেন।
হ্যাঁ, এখানে Next ফলো বাটনটা যদি আমরা দিই তাহলে ফলো বাটনটার কাজটা কি হয়? ফলো বাটনের কাজ হচ্ছে লাইক আপনার পেজকে সে ফলো করতে পারবে, অর্থাৎ আপনি আপনার পেজ থেকে যখনই কোনো কন্টেন্ট পাবলিশ করবেন, কোনো পোস্ট দিবেন, তখন ওই পোস্টটা তার ওয়ালে চলে যাবে বা তার টাইমলাইনে চলে যাবে, সে দেখতে পাবে, কারণ সে ফলো করতেছে আপনার পেজটা, এই জন্য। জি জি জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে মেইন সেটআপে। তো মেইন সেটআপে চলে যাওয়ার জন্য আমাদের হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে আমরা যাব হচ্ছে ঠিক লেফট কর্নার থেকে আমরা নিচের দিকে চলে আসব, আর আসলে হচ্ছে আমরা এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাবো। দেন আমরা হচ্ছে ওই সেটিংস অপশনটাতে ক্লিক করব। ওকে, তো সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা এখানে কিছু সেটিংস দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখব হচ্ছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এখানে অনেকগুলো অপশন আছে, তো এতগুলো আমাদের জানতে হবে না, জাস্ট 3টা অপশন, আমরা 4টা অপশন এখান থেকে জানবো তাহলেই হবে, আর বাকিগুলো হচ্ছে ডিফল্ট থাকবে। আর সম্পূর্ণ কোর্সের মধ্যে আমি যদি কখনো এই কথাটা উচ্চারণ করি যে বাকি সব ডিফল্ট থাকবে, তার মানে ধরে নেবেন যে আমি বলতে চাচ্ছি যেটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে। ওকে, যদি আমি কখনো বলি যে ডিফল্ট থাকবে, এটার মানে হচ্ছে যেটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে। ওকে, তো আমরা দেখি এখান থেকে আমাদের কোন কোন জিনিসগুলো জানতে হবে। সবার প্রথম আমরা এখান থেকে জানবো সেটা হচ্ছে এই অপশনটা। যদি স্ক্রিন একটু দেখতে ছোট ছোট মনে হয়, যদি আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ক্লিয়ার, তারপর আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি কান্ট্রি রেস্ট্রিকশনস। ওকে, প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি কান্ট্রি রেস্ট্রিকশনস। তো এই কান্ট্রি রেস্ট্রিকশনস থেকে আপনি যদি সোজা একদম সামনে চলে আসেন, তাহলে এখানে এডিট নামে একটা অপশন দেখতে পাবেন, এডিটে ক্লিক করবেন। ওকে, তো এই অপশনটা আমরা কখন বেসিক্যালি ইউজ করে থাকি? সাপোজ ধরেন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো ইউএসএ থেকে, তো ইউএসএ থেকে একজন ক্লায়েন্ট এসে বলতেছে যে সে কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছে। প্রবলেমটা কি? তার একটা পেজ আছে, সে পেজে অনলাইনে বিজনেস করে, খুব ভালো চলতেছে তার বিজনেস, আর সে তার প্রোডাক্টগুলো শুধুমাত্র ইউএস এর মধ্যেই সাপ্লাই দিয়ে থাকে, কানাডা বা মেক্সিকোতে সে দেয় না। বাট সে কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে কানাডা থেকে অনেক মানুষ তার পেজে নক দিচ্ছে, নক দিয়ে তার কাছে ওই প্রোডাক্টটা চাচ্ছে, বাট সে তাদেরকে ওই প্রোডাক্টটা দিতে পারতেছে না, যার কারণে তাকে অনেক সময় নষ্ট করতে হচ্ছে, প্লাস তার রেপুটেশনও কিছুটা ফল হচ্ছে। তো সে চাচ্ছে যে এমন একটা কিছু করে দিতে কানাডা থেকে কেউ যেন তার পেজে আসতে না পারে। এইটার প্রসেসটা কি? এটা আমি কিভাবে বন্ধ করতে পারবো যে কানাডা থেকে কেউ হচ্ছে ইউএস এর যে পেজ আছে সেই পেজে আসতে পারবে না, বা আমার যে পেজ আছে সেখানে সে আসতে পারবে না। তো এটার জন্য আমরা হচ্ছে এই কান্ট্রি রেস্ট্রিকশনস অপশনে আসবো, দেন আমরা এডিটে ক্লিক করব, তারপর আমাদের সামনে এই অপশনটা আসবে, দেন আমরা এখানে হচ্ছে লিখবো কানাডা। ওকে, কানাডা লিখলে কানাডা চলে আসবে। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কানাডা অ্যাড হয়ে গেছে। এরপর যদি আপনি সাপোজ মেক্সিকো অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন। ওকে, আচ্ছা, মেক্সিকো কি এখানে নাই? আচ্ছা, না থাকলে নাই। ওকে, তো ধরুন আমরা আবার কানাডা দিয়ে দেখি। আপনি চাইলে একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো এটা করার পর দেন যদি হচ্ছে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কানাডা থেকে কোনো লোক আর এই পেজটাকে খুঁজে পাবে না। তার কারণ কি? কানাডাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যে তুমি যদি কানাডায় থাকো, বা তুমি যদি কানাডায় বসে এখন ফেসবুক চালায় থাকো, তাহলে তুমি আমার এই পেজে কখনো আসতে পারবে না, বা আমার এই পেজটাকে কখনো তুমি খুঁজেও পাবে না। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। এই ধরনের কেস বাট হঠাৎ দেখা গেল আপনার একজন ক্লায়েন্ট বললো যে আমাকে এটা সলভ করে দিতে হবে, তখন আপনি বললেন যে না, এরকম তো করা যায় না, তারপর বলবে কে শিখেছে, কার কাছ থেকে শিখে আসছে এগুলো, এই জন্য আমরা জেনে রাখলাম। ওকে, এরপর হচ্ছে কি এজ রেস্ট্রিকশনস। এজ রেস্ট্রিকশনসটা কি সেটা আমরা দেখে আসি। এডিটে ক্লিক করব আমরা। তো এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পেজটা পাবলিক আছে। তো আমরা যদি হচ্ছে যে পাবলিকে ক্লিক করি এখানে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন কিছু আমরা এই যে রেস্ট্রিকশনস পাচ্ছি। লাইক আমি যদি এখানে বলে দিই যে হচ্ছে 19 বা 19টা যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে 19 বছর বয়সী কেউ যদি আমাদের পেজে ঢুকতে চায় বা সার্চ করতে চায়, সে আমার পেজটা খুঁজে পাবে না। ওকে, সো এটা আমরা করে দিতে পারি এজ রেস্ট্রিকশনস, বাট আমরা আপাতত আমাদের পেজটা পাবলিকে রাখবো, তার কারণ আমাদের পেজে এরকম কোনো কন্টেন্ট নেই যেটা আমাদের কারো থেকে হাইড রাখতে হবে। এরপরে যে অপশনটা আছে পেজ মডারেশন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা খুব রেয়ার বাট অনেক বেশি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে অনেক বড় একটা রোল প্লে করে এই অপশনটা আমাদের পেজের ক্ষেত্রে। সাপোজ মনে করেন এই যে ভদ্রলোক, অর্থাৎ উনি যে আইএলস শিখাচ্ছে বা আইএলস এর উপর ট্রেন আপ করতেছে, উনি খুবই একজন ভালো মানুষ, এমনকি উনি হচ্ছে আইএলস এর কোর্সও খুব ভালোভাবে করাচ্ছে। ওকে, এখন দেখা গেল যে উনি যাদের ক্লাস নিচ্ছিল তাদের মধ্যে একজন হচ্ছে কি করছে, আইএলস এ ফেল করছে, মানে সবাই পাস করছে বাট সে ফেল করছে। তার কারণটা ছিল হচ্ছে সে কি করে না, ভালোভাবে পড়াশোনা করেনি বা প্র্যাকটিস করেনি, যার কারণে সে ফেল করছে। তো তারপর দেখা গেল সে কি করছে, সে হচ্ছে এই পোস্টের এখানে একটা কমেন্ট করলো। কমেন্ট হচ্ছে যে ব্যাড সার্ভিস। ওকে, এরকম একটা সে কমেন্ট করলো, যদি আমি কমেন্টটা করবো না, যে ব্যাড সার্ভিস এরকম একটা কমেন্ট করে সে চলে গেল, বা আরো ধরনের কিছু ধরনের কথা বললো।
তো ওই টাইমে দেখা গেল যে সে হয়তো যদি কমেন্টটা দেখে, কমেন্ট সে ডিলিট করে ফেলতে পারবে, যেহেতু সে পেজের অ্যাডমিন বা পেজের মালিক, সে চাইলে ডিলিট করতে পারবে। বাট মানুষ তো সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে না। দেখা গেল এই কমেন্ট যখন করা হয়েছে ওই টাইমে ভদ্রলোক ঘুমাচ্ছিল বা তিনি ফেসবুকে অ্যাক্টিভ নাই, তো 5-6 ঘন্টা পর্যন্ত কমেন্ট এরকম ভাবেই রয়ে গেছে। তো যারা আসলো তারা সবাই দেখতেছে এই কমেন্টটা যে ব্যাড সার্ভিস ব্যাড সার্ভিস, এর ফলে কি হচ্ছে তার উপরে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে, রাইট? তো এরপর কিন্তু কেউ আর ওনার কাছে ভর্তি হবে না, সবাই মনে করবে যে আসলে উনিই ভালো না। ওকে, ওর যে দোষ ছিল সেটা কেউ দেখবে না, মনে করবো উনিই ভালো না। তো এই প্রবলেমের হাত থেকে কিভাবে বাঁচা যায়, এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পেজ মডারেশন নামক অপশনটাতে আমরা আসবো। আসার পর হচ্ছে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে লিখবো ব্যাড সার্ভিস। ওকে, লেখার পরে হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখবেন যে এটা এখানে অ্যাড হয়ে যাবে, বা আপনি লিখতে পারেন ব্যাড প্রোডাক্ট। ওকে, এরকম কিছু ওয়ার্ড আপনি হচ্ছে লিখে এখানে অ্যাড করবেন। এখানে আমরা কি কি লিখে অ্যাড করতে পারি বা কেন অ্যাড করব। প্রথমত হচ্ছে আমরা এখানে যেই ধরনের কথাগুলো লিখে এখানে অ্যাড করব আর অ্যাড করার পর সেভ দিয়ে দিব, কেউ যদি আমাদের পেজে এসে এই টাইপের কোনো ওয়ার্ড উচ্চারণ করে কমেন্ট করতে চায় তাহলে হচ্ছে ফেসবুকের যে অ্যালগরিদম আছে বা ফেসবুকের যে রোবট আছে সেটা হচ্ছে নিজ দায়িত্বে তার ওই কমেন্টটাকে ডিলিট করে ফেলবে। অর্থাৎ আমি এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডও লিখতে পারি, লাইক হচ্ছে আমি এখানে শুধু ব্যাডও লিখতে পারি। ওকে, এটা লিখে আমি অ্যাড করতে পারি। অর্থাৎ আমি একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে পারি, আমি মাল্টিপল ওয়ার্ড ইউজ করতে পারি, আমি একটা সম্পূর্ণ সেন্টেন্স ইউজ করতে পারি, আমি একটা ফ্রেজ ইউজ করতে পারি, যে কোনো কিছু। আর সেটা আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। লাইক আপনি যদি সাপোজ এরকম কিছু একটা লিখে সেভ করে দেন, তাহলে এরকম লিখে যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে তার কমেন্টও ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে যেটা লিখবেন ওইটাকে সে ক্যাচ করবে অ্যাজ আ কিওয়ার্ড হিসাবে। যে কেউ যদি তার কমেন্টের ভিতরে ব্যাড প্রোডাক্ট অথবা ব্যাড সার্ভিস এই ধরনের কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স যদি সে উচ্চারণ করে ওখানে, সেক্ষেত্রে কি করা হবে, তার ওই কমেন্টটাকে ডিলিট করে ফেলা হবে। তো আপনার ক্লায়েন্ট সাপোজ মনে করেন সে ল্যাপটপ বিক্রি করতেছে, ওকে, তো উনি আপনাকে বললো এই ধরনের একটা কাজ করে দিতে, তখন আপনি কি চিন্তা করবেন, চোখ বন্ধ করে চিন্তা করবেন যে যদি কখনো এরকম হয় যে উনি ল্যাপটপ বিক্রি করছে আর এই ল্যাপটপটা বাই এনি চান্স নষ্ট হয়ে গেছে, তখন ওই কাস্টমার তাকে কি কি গালাগাল করতে পারে সেগুলো সব এখানে লিখে দেন। তাহলে কি হবে, উনি সেখানে যাই লিখবে না কেন সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাই, জি। ওকে, তাহলে কি হচ্ছে, তার পেজে যে রেপুটেশনটা সেটা নষ্ট হচ্ছে না। ওকে, আচ্ছা, তো আমরা এগুলা ডিলিট করে দিই কারণ আমাদের এগুলো কেউ বলবে না। ওকে, দেন সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে সবকিছু শুরু থাকলে শেষও আছে, তাই তো? তো পেজ যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আমরা ডিলিটও করতে পারবো। তো ডিলিট করার প্রসেসটা কি? ডিলিট করার জন্য হচ্ছে আপনারা একদম নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন রিমুভ পেজ নামে একটা অপশন আছে। দেন এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি এখানে যাই করেন না কেন ইউ শুড ক্লিক অন এডিট। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন পার্মানেন্টলি ডিলিট IELTS অ্যাডভান্টেজ 1, অর্থাৎ আপনার পেজটা আপনি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারবেন। সবাই জেনারেল সেটিং ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। জি ভাইয়া, ক্লিয়ার। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আর প্রথম আধা ঘন্টা আমি আপনাদের সাথে অনেক আড্ডা দিছি, সো হতে পারে ক্লাসটা 11:30 পর্যন্ত হবে। আপনাদের কি প্রবলেম আছে? জি না ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে, না ভাই, কোনো প্রবলেম নেই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। আপনার পেজ মডারেশনের এখানে যদি আপনি ব্যাড প্রোডাক্ট লিখে যদি অ্যাড করে রাখেন তাহলে আপনার এই খারাপ কমেন্টগুলো ওখানে শো করবে না, তাই না? জি জি। কিন্তু এখানে যদি বাংলা কেউ লেখে যে খারাপ পণ্য, তাহলে ওরা কি শো করবে? তাহলে এখানে হচ্ছে খারাপ কোনো লিখে দিতে হবে, বাংলা লেখা আর লিখে দিতে হবে। বাংলা লিখলে, হ্যাঁ জি, বাংলা লিখলে বাংলাটা আসবে না। হ্যাঁ, বাংলা লিখলে জি ভাই, এটাই জানা ছিল। ভাই আপনার সাউন্ডের সমস্যা হয়েছে। ভাই আপনার সাউন্ডের সমস্যা ডাবল হচ্ছে। এখনো কি ডাবল শোনা যাচ্ছে? রাকিব ভাইয়া রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে ভাইয়া। জি ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে, রিপিট হচ্ছে, সে ভাই মিউট করে নি তাই। আচ্ছা, এরপর আমরা চলে যাবো যে মেসেজিং নামক অপশনে। তো মেসেজিং অপশনটার কাজ কি আমরা একটু দেখি যে তারা কিছু করছে কিনা তাদের মেসেজে। আমরা একটু মেসেজ বাটনটাতে ক্লিক করি, দেখি ক্লিক করার পর কিছু হয় কিনা। আচ্ছা, ক্লিক করার পর কিছুই আসে না, জাস্ট গেট স্টার্টেড লেখা আসছে। তো দেখি গেট স্টার্টেডে ক্লিক করার পর কিছু আসে কিনা। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত যেহেতু কিছু আসে না তার মানে ওরা ওদের পেজে কোনো সেটআপ করে না, বাট আমরা হচ্ছে আমাদের পেজে সেটআপ করব। ওকে, তো মেসেজে আমরা হচ্ছে বেসিক্যালি 3 ধরনের সেটআপ শিখবো। ওকে, তো তিনটে কি কি আমরা একটা একটা করে দেখব। সবার আগে হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো,
শো আ গ্রিটিং। ওকে, শো আ গ্রিটিং। গ্রিটিং কথাটা মানে কি? গ্রিটিং কথা বলতে বোঝানো আসলে কাউকে ওয়েলকাম জানানো। অর্থাৎ ধরেন আপনার পেজে একজন কাস্টমার মেসেজ করতে আসছে, তো তাকে একটা ওয়েলকাম জানাতে হবে। ওই ওয়েলকাম মেসেজটা হচ্ছে মূলত কি একটা গ্রিটিং। ওকে, তো এইটা কিভাবে সেট আপ করতে হবে? যেমন আমরা যখন এই ভদ্রলোকের পেজে এখানে ক্লিক করছিলাম, ক্লিক করার পর আমাদের কাছে কিছুই আসে না, আমরা শুধু এখানে লেখা দেখছি কি গেট স্টার্টেড। ওকে, তো আমরা যদি এরকম কিছু করতে চাই যে আমাদের পেজে যখন কেউ আসবে আর যখন তারা এই মেসেজ বাটনে ক্লিক করবে, তখন তাদের কাছে একটা মেসেজ চলে যাবে, একটা ওয়েলকাম মেসেজ যাবে যে তাকে ওয়েলকাম জানানো হলো। ওইটা তাহলে আমরা কিভাবে সেট আপ করতে পারি? ওটার জন্য হচ্ছে আমাদের এখানে আসতে হবে। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অফ লেখা আছে, এই অফের বাটনটাকে ক্লিক করে অন করে দিতে হবে। অন হয়ে গেছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব ছোট করে লেখা, আমি এক্সাক্ট জানি না আপনারা কত ছোট দেখতেছেন, বাট আমি আপনাদেরকে পড়ে শোনাই যেখানে কি লেখা আছে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে চেঞ্জে ক্লিক করলে এখানে চলে আসবে। দেন এই লেখাটাকে আমি হচ্ছে কপি করে নোটপ্যাডে নিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাই। ওকে, আচ্ছা এবার আমরা দেখি এখানে আসলে কি লেখা ছিল। হাই তরিকুল তারেক। ওকে, হাই তরিকুল তারেক। তার কারণ কি এটা তরিকুলের আইডি, যেমন তরিকুলের নাম মেনশন করছে। রিমুভটা থাকবে না, এটা এমনি আসছে এখানে। তারপর হচ্ছে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস। তারপর হচ্ছে কি এখানে আরো কিছু কোশ্চেন আছে হয়তোবা, এই যে আস অন মেসেঞ্জার। তারপর হচ্ছে কি প্লিজ সেন্ড আস এনি কোশ্চেনস ইউ মে হ্যাভ। এই কথাটুকুই হচ্ছে ওখানে লেখা আছে। অর্থাৎ আমরা এই বাটনটা অন করে দেওয়ার পর কি হবে, আমাদেরকে যেই মেসেজ করবে, যেমন ধরেন এখন হচ্ছে তরিকুল তারেকের আইডি, তাই তরিকুল তারেক আসছে। লাইক ধরেন এই পেজে যদি আপনি কেউ মেসেজ করেন, লাইক আশরাফুল ভাই যদি মেসেজ করে, তাহলে এখানে কি লেখা আসবে, হাই আশরাফুল। যদি হচ্ছে এখানে সাপোজ জয় ভাই মেসেজ করে, তাহলে এখানে লেখা আসবে কি হাই জয়, তারপর আসবে থ্যাঙ্কস ফর। অর্থাৎ যেই মেসেজ করবে তার নামটা ওখানে মেনশন করবে। ওকে, তো আমরা চাইলে এটাকে এডিটও করতে পারি। কিরকম এডিট? সাপোজ ধরেন এখানে হাই লেখা আছে, তো আমি হাই লেখাটা রাখবো না, আমি ধরেন এখানে লিখবো হচ্ছে, এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, নট অনলি ইংলিশ, নট অনলি বাংলা, বাংলিশও লিখতে পারেন। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি। তো আমি এটাকে কপি করে নিই এখান থেকে। তো আমরা এখানে যেখানে হাই লেখা আছে, এই হাই লেখাটা আমরা ডিলিট করে দিব। ওকে, হাই ডিলিট। এবার এখানে দিব হচ্ছে আসসালামু আলাইকুম, এটা আমি বসাই দিলাম। তাহলে এখন কি হবে, এখন মেসেজটা এইভাবে যাবে। ওকে, অথবা আমি চাইলে এতটুকু বাদ দিতে পারি যে প্লিজ সেন্ড আস এনি কোশ্চেনস ইউ মে হ্যাভ, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটুকু আমি রাখবো না। তাহলে কি হবে, এখন যদি কেউ আমাদের পেজে মেসেজ করে, তাহলে সে অনেকটা এরকম দেখতে পাবে। ওকে, এই মেসেজটা আসসালামু আলাইকুম, তারপর তার নাম, যে মেসেজ করতে যাবে তাকে, দেন হচ্ছে কি থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার। ওকে, এই অপশনটা। এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যিনি মেসেজ করবে তার পুরো নামটা দেখা যাচ্ছে। আপনি যদি চান যে শুধুমাত্র তার নিক নেম অথবা শুধুমাত্র তার সারনেমটা থাকবে, সেটাও আপনি দিতে পারবেন। তার জন্য হচ্ছে আপনাকে অ্যাড কাস্টমার্স নেম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট। এখানে যদি আমি ফার্স্ট নেম সিলেক্ট করে দিই, তাহলে দেখবেন শুধুমাত্র কি থাকবে, যে তরিকুলের নামটা আসছে। আচ্ছা, এটা আমরা এখানে রাখবো না, অবভিয়াসলি এটা আমরা রাখবো হচ্ছে যে এখানে, এই জায়গাটা থেকে গ্যাপে রাখবো, যেখানে আপনি মানে মাউস রাখবেন সেখান থেকে শুরু হবে। তো এখান থেকে আমরা যদি ফার্স্ট নেম সিলেক্ট করে দিই, দেখেন কি আসছে, শুধু তরিকুল। আবার যদি আমি এখান থেকে হচ্ছে শুধুমাত্র সারনেমটা সিলেক্ট করে দিই, তাহলে কি আসছে, দেখেন তরিকুল আসছে, তারেকও আসছে, বাট আলাদা আলাদা হয়ে আসছে। অথবা আমরা যদি হচ্ছে পুরো নামটা দিই, সেটা আমরা দিতে পারি। ওকে, তো বেটার হচ্ছে যে ফুল নেমটা দেওয়া, যে রেসিপিয়েন্টের কমপ্লিট নামটা থাকবে এখানে। ওকে, এবার আমরা কি করবো, এটাকে আমরা সেভ করে দেবো। সেভ না করে দিলে কি হবে, আগে যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে। তো এটা হচ্ছে কি গ্রিটিং। এখন যদি কেউ আমাদের পেজে মেসেজ দিতে আসে, তাহলে সেই মেসেজ বাটনে ক্লিক করার সাথে সাথে তার কাছে কি হবে, এই মেসেজটা চলে যাবে। ওকে, এরপর আমরা সেকেন্ড প্রসেসটা দেখবো, যে আরেকটা মেসেজ সেটআপ কিভাবে করা যায়। এটাকে মূলত বলা হয় হচ্ছে অটোমেটেড রেসপন্সেস। এটাকে কি বলা হয়, অটোমেটেড রেসপন্সেস। অটোমেটেড রেসপন্সেস হচ্ছে লাইক আমরা যখন এই পেজটাতে ছিলাম, ওকে, এই যে এখানে ছিলাম, তো আমি যদি এখানে সাপোজ ধরেন হাই লিখি, এরা আমাকে কোনো ধরনের সম্মান জানাবে না। অর্থাৎ হাই এরকম পড়ে আছে তো পড়েই আছে, যখন তারা মেসেজ দেখবে তখন রিপ্লাই দিবে। বাট আমি যদি এরকম চাই যে আমাদেরকে কেউ যদি মেসেজ করে, মানে আমাদেরকে যদি নক করে, হাই বলুক, হ্যালো বলুক, যাই বলুক না কেন, তাহলে তার কাছে অটোমেটিক ভাবে একটা মেসেজ চলে যাবে। ওইটাকে মূলত বলা হয় অটোমেটেড রেসপন্সেস। ওকে, তো সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমি একটু আমার সুবিধার জন্য আগে লিঙ্কটা কপি করে রাখি। আপনাদের করতে হবে না প্র্যাকটিসের সময়, এটা আমি আমার সুবিধার জন্য একটু কপি করে রাখতেছি এখানে। ওকে, এটা আপনাদের কোনো দরকার নেই। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব, সেটআপে ক্লিক করব। ঠিক আছে, এই যে সেটআপে আমরা ক্লিক করব। সেটআপে ক্লিক করলে আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে এটা সেটআপ করতে হবে সেখানে। আচ্ছা, দেখি আমরা ক্লাস কতক্ষণ রেকর্ড হয়েছে, 1 ঘন্টা 4 মিনিট। ওকে, তো আমাদেরকে এই যে এখানে নিয়ে আসবে। এখানে আসলে আমরা একটা অপশন দেখতে পাবো, অপশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ওকে, এখানেও লেখা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লাই, আর এটা অফ আছে। তো যেটা অফ থাকবে সেটা কি করতে হবে, অন করে ফেলতে হবে।
তো আমরা এই বাটনে ক্লিক করে এটাকে অন করে ফেলবো। এখন অন। তো এখন কি হবে, এখন যদি কেউ হচ্ছে আমাদের পেজে এসে নক করে, মানে হাই হ্যালো বা যাই লেখক না কেন, বকা দিল, এখানে কি হবে, তার কাছে একটা অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। সেটাকে কি বলা হবে, অটোমেটেড রেসপন্সেস। অর্থাৎ যাই মেসেজ দেখ না কেন, একটা কোশ্চেন মার্ক পাঠালেও তার কাছে একটা মেসেজ চলে যাবে। ওকে, অটোমেটেড মেসেজ। তো মেসেজটা কোনটা চলে যাবে সেটা একটু আমরা দেখি। এই মেসেজটা যাবে যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ গেটিং ইন টাচ। আপনি চাইলে এই মেসেজটা এডিট করে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, হোক সেটা বাংলা, হোক হিন্দি, হোক আরবি, হোক ফার্সি, হোক স্প্যানিশ, যেই ভাষায় দরকার হোক আপনি সেই ভাষায় এটাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে, এই যে জাস্ট এখান থেকে কি করবেন, এটাকে ডিলিট করে দিবেন। দেন আপনার যা লেখা দরকার সেটা আপনি এখানে লিখে আবার বসায় দিবেন। বসানোর পর হচ্ছে কি করবেন, সেভ করে দিবেন। ওকে, তাহলে তার কাছে এই মেসেজটা যাবে। যেখানে আমরা একটা ডেমো দেখতে পাচ্ছি, লাইক মোবাইল ফোন দিয়ে নরমালি মানুষ বেশি ইউজ করে। তো তারা হচ্ছে যখন পেজে আসবে আমাদের পেজের নাম দেখতে পাবে, এখানে লোগো দেখতে পাবে, আর তার কাছে একটা মেসেজ চলে যাবে। ওকে, এরকম আর কি। এই গেল হচ্ছে দুইটা। এবার আমরা দেখবো 3 নম্বর অপশনটা, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। আমি আবার বলতেছি, এটাকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। সংক্ষেপে এটাকে বলা হয় FAQ। ওকে, আপনাকে যদি কখনো কেউ বলে FAQ সেটআপ করতে, ভয় পাবেন না, আপনাকে FAQ দ্বারা বোঝাচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। ওকে, তো এই জিনিসটা আসলে কি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবো আপনারা কতটুকু জানেন এই ব্যাপারে। সেটা হচ্ছে, আপনারা কি কখনো দেখছেন যে কোনো পেজে ঢোকার পরে মেসেজে ক্লিক করলে কিছু কোশ্চেনস আসে আমাদের সামনে, দেখছেন কখনো? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, আপনি ক্লিক করবেন তখন অটোমেটিক আবার একটা অ্যানসার চলে আসে, দেখছেন? হ্যাঁ, ওই সেটআপটাই হচ্ছে মূলত এখান থেকে করতে হয়, যাকে আপনারা অনেকেই দেখছেন, দেখে ভালো লাগলো। তো এটা আমরা কিভাবে করব, আমাদেরকে হচ্ছে এডিট মেসেজে ক্লিক করতে হবে। এডিট মেসেজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অ্যাড আ কোশ্চেন নামে একটা অপশন আছে এখানে। তো আমরা যদি অ্যাড এ কোশ্চেন ক্লিক করব, এবার আমাদের ফার্স্ট কোশ্চেন কি হইতে পারে, ঠিক আছে? আমরা একটু দেখি, ওর পেজটা একটু ভিজিট করি। আইএস সম্পর্কে আমার অত ভালো ধারণা নাই। আচ্ছা, মাইক্রোফোন অফ করেন ভাই, একটু শুভভাবে মাইক্রোফোনটা অফ করতে হবে, নয়েজ হচ্ছে। আমি আপনার কোশ্চেনটা নেব, একটু মাইক্রোফোনটা এখন অফ রাখেন। এই পার্টটা শেষ করে আমি আপনার কাছে আসতেছি। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে কিছু ইনফরমেশন নেই, যেমন ওদের এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে কিনা দেখি। ওই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা দিয়ে ওখানে একটা কোশ্চেন তৈরি করতে পারবো। এরকম কোন ইনফরমেশন যদিও দেয় নাই তারা এখানে। আচ্ছা, ধরেন সাপোজ আমি এই কোশ্চেনটা ধরেন আমি একটু অন্যভাবে করি। এখানে সাপোজ কোথায় ছিলাম আমরা, এখানে সাপোজ একটা কোশ্চেন করলাম আমরা যে হোয়াট ইজ দ্য সাইন আপ প্রসেস। ওকে, এটা ধরুন আমাদের হচ্ছে কি কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য সাইন আপ প্রসেস। ওকে, তো আমরা এটার অ্যান্সার কিভাবে দিতে পারি? তো আমরা কি করলাম, এখানে একটা লিংক দিয়ে দেবো। লিংক দিব কোনটা, এই যে ভদ্রলোকের একটা ওয়েবসাইট ছিল না, ওয়েবসাইটটা কোথায় আমরা একটু দেখে উপরে গেলেই পাবো। এই যে তার এই ওয়েবসাইটটা। ওকে, তো এই ওয়েবসাইটটা ধরুন আমরা হচ্ছে এখানে লিংক দিয়ে দিব। ওকে, যে আপনি যদি এই লিংকে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, সাইন আপ করতে পারবেন। অর্থাৎ জানেন সাইন আপ প্রসেস কি। এটা হচ্ছে ধরুন আমাদের কোশ্চেন 1। এবার আমরা যদি চাই এখানেও আমরা চাইলে একটা নাম অ্যাটাচ করতে পারবো। ওকে, তো আমরা এটার সাথে কোনো নাম দিলাম না। যে আপনি যদি এখানে ক্লিক করেন যে অ্যাড কাস্টমার নেম, তাহলে আপনি নাম মেনশন করতে পারবেন, লাইক কোশ্চেনে তার নাম থাকবে, বাট ওটা আমরা দিব না। আপনি চাইলে সাথে কি করতে পারেন, একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারেন, অ্যাড মানে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। তো আপনি যদি অ্যাড এন্ড অ্যাটাচমেন্টে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে দেখবেন অপশন আসবে ইমেজ। ওকে, তো আমরা হচ্ছে চেঞ্জ ইমেজে ক্লিক করব। চেঞ্জ ইমেজে ক্লিক করার পর আমরা হচ্ছে ধরেন এই ইমেজটা সাপোজ এখানে দিয়ে দিব। আমি জাস্ট এখন হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি। ওকে, এই যে ইমেজ চলে আসছে এখানে। এবার আমি চাইলে একটা বাটন অ্যাড করতে পারবো। ওকে, তো বাটনের নাম থাকবে কি, বাটনের নাম থাকবে হচ্ছে সাইন আপ। আর এখানে থাকবে কি ওই লিঙ্কটা, যে সে যদি এই বাটনে ক্লিক করে তাহলে তাকে ওই লিঙ্কে নিয়ে যাওয়া হবে। ওকে, তো এইভাবে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা সেটআপ করলাম। এবার ধরেন আমি আরেকটা কোশ্চেন যদি সেটআপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অ্যাড আ কোশ্চেন, এখানে আবার ক্লিক করতে হবে। তাহলে কি চলে আসবে, কোশ্চেন 2। আবার সেম প্রসেস, আমরা হচ্ছে এখানে একটা কোশ্চেন অ্যাড করব আর কোশ্চেনের অ্যান্সার অ্যাড করব। দেন আবার কি হবে, আমরা হচ্ছে কোশ্চেন 3 অ্যাড করব। দেন এখানে একটা কোশ্চেন থাকবে, এখানে একটা কি থাকবে, অ্যান্সার থাকবে বা অ্যাটাচমেন্ট থাকলে দিতে পারেন। তো এই জিনিসটা আমার অডিয়েন্সের সামনে কিরকম শো হবে বা কিভাবে শো হবে। ওকে,
আমরা যদি যেখান থেকে মেনুতে ক্লিক করি, এই যে এইভাবে আসবে, দেখতে পাচ্ছেন এরকম ভাবে তাদের সামনে কোশ্চেনটা আসবে। স্ক্রিন বড় করাতে প্রপার আসতেছে না, আমি একটু ছোট করে দেখাই যেহেতু আপনারা এখন লেখা দেখবেন না, ছবি দেখবেন। ওকে, এবার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এরকম আসবে। সে যখন আমার পেজে আসবে সে দেখতে পাবে এরকম একটা কোশ্চেন তার সামনে ভাসতেছে, হোয়াট ইজ দ্য সাইন আপ প্রসেস। অর্থাৎ সে যখন এই সাইন আপ প্রসেসে ক্লিক করবে তখনই কি হবে, তার কাছে এই মেসেজটা চলে যাবে, সবার আগে এই মেসেজটা চলে যাবে, দেন হচ্ছে এই ইমেজটা চলে যাবে, আর একটা বাটনও চলে যাবে, যে বাটনে লেখা থাকবে কি সাইন আপ। আর যখনই সেই বাটনে ক্লিক করবে সাথে সাথে তাকে কি করা হবে, এই যে ওয়েবসাইটটা আছে যেটা লিংক আমরা এখানে দিয়েছি, ওই ওয়েবসাইটে তাকে নিয়ে যাওয়া হবে, ঠিক যেমনটা আমরা ওই বিজ্ঞাপনে ক্লিক করছিলাম, পরে আমাদেরকে তার এই ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছিল। বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, এবার আমি একটু আসি, একজন ভাই জি ভাই, বুঝতে পারছি। এবার বলেন। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলতেছি যে আমাদের এই যে ওই বর্তমানে যে সাইটটাতে আসলাম আর কি, মেসেজ সাইটটাতে, এটা কিভাবে আসতে হবে সেটআপটা কি জানি? এটার জন্য হচ্ছে আমাদের এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেটআপ করতে হবে আমাদের। এখানে যে এডিট মেসেজে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এখানে আপনি লিংক দিতে পারেন, অথবা হচ্ছে আপনি বাটনের সাথে লিংক অ্যাটাচ করে দিতে পারেন। এখানে যে অ্যাড বাটন নামে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করলে আবার দুইটা অপশন বের হবে, একটা নাম হচ্ছে বাটন লেভেল আর একটা নাম হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো বাটন লেভেল হচ্ছে বাটনের উপরে কি নাম থাকবে সেটা দিবেন। এখানে আপনি সাইন আপ না দিয়ে আপনি এখানে অ্যাপ্লাইও দিতে পারেন। ওকে, যার ইচ্ছা তাই লিখতে পারেন আপনি। আর নিচে হচ্ছে লিংকটা থাকবে, আপনি যেখানে তাকে পাঠাতে চাচ্ছেন। দ্যাটস ইট। ওকে জি জি ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই বলেন। ভাইয়া আপনি যেরকম অনেক পেজ থেকে যেরকম কপি করে মেসেজ নিয়ে আসলেন, তো আমি অনেক পেজে দেখছি যে মেসেজ কপি করা যায় না, সেটা কিভাবে করা হয় ভাইয়া? অ্যাকচুয়ালি আমি পেজ থেকে মেসেজ কপি করে ভাই আনি না, আমি হচ্ছে ওদের পেজের যে পোস্ট দিয়েছি সেখান থেকে আমি একটু কপি করছি, তারপর পুরোটা আমি কপি কিনা আমি নিজে লিখছি, আমি জাস্ট শুধু ওই যে সাইন আপ কথাটা তুমি আসছে আর কিছু না। হ্যাঁ, এরকমই কপি করা যায় না, আমি অনেক পেজে দেখছি। আর না, এরকম কোন পেজ আছে বললে আমার মনে হয় না। আপনি যে কোনো জায়গা থেকে কপি করতে পারবেন, এটা ফোনের মাধ্যমে হবে না। ঠিক আছে, এগুলো লিখতে গেলে অনেক টাইম লেগে যেত, ক্লাস আমার মতো, এই জন্য জাস্ট আমি কপি করে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, মেবি এটা একমাত্র ল্যাপটপ দিয়ে হয়। হ্যাঁ ভাইয়া। ভাই কোশ্চেনগুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে আমাদের? হ্যাঁ, এগুলো কোশ্চেন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে সব। এই যে উপরে 3 লাইন মনে করতে হবে, যে এই 3 লাইন আপনি যখন নিজেকে একজন ফ্রিল্যান্সার ভাববেন, এগুলো সব ক্লায়েন্ট বলে দিবে। যখন আপনি কোম্পানিতে জব করেন এমপ্লয়ি, তখন কোম্পানির যে দায়িত্ব আছে এটা সে বলে দিবে। আর যখন নিজে করবেন তখন আর কে বলবে, আপনি যা চিন্তা করবেন তাই। ওকে, আচ্ছা, তো আমরা আগের জায়গায় ব্যাক চলে যাই। এই হচ্ছে আমাদের 3 ধরনের সেটআপ ছিল। ওকে, এরপর হচ্ছে পেজ ইনফো। এখানে আমাদের খুব বেশি আসলে একটা কাজ নেই। এখান থেকে আমরা যদি কখনো পেজের নাম চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, পেজের একটা ইউজার নেম দিতে পারবো। তো আমাদের পেজ যেহেতু নতুন পেজ, আমরা এখন ইউজার নেম দিতে পারবো না। ইউজার নেম না দিলেও কোনো প্রবলেম হয় না। ইউজার নেম হচ্ছে আপনার পেজের আলাদা নাম থাকবে। এই যেমন এখানে দেখেন, এই জিনিসটাকে বলা হয় ইউজার নেম। এই যে এই অংশটুকুকে বলা হয় কি ইউজার নেম। তো এটা যদি নাও থাকে কোনো প্রবলেম নেই, এটা আপনি পরেও দিতে পারবেন। ওকে, আর এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন তো আমরা অলরেডি দিয়েছি, ক্যাটাগরিও দেওয়া আছে। আমরা যদি ফোন নাম্বার দিতে চাই, আমরা এখানে ফোন নাম্বার দিতে পারবো, বাট আমরা আপাতত ফোন নাম্বার দিব না, সেটা আমি ক্লিক করে দিচ্ছি। দেন আমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবো, আমি সেটাও এখন দিচ্ছি না, ডিসকানেক্ট করে দিলাম এটা আমি। দেন আমরা চাইলে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি এখানে, এগুলো আমি আপাতত কিছুই দিচ্ছি না। আমরা চাইলে একটা ওয়েবসাইট দিতে পারি, তো এগুলো আমরা দিব না। যদি দিতে পারি চাই তাহলে আমি এখানে জাস্ট বসে আমার ওয়েবসাইটের নামটা এখানে লিখে দিব। ওকে, এরপরে হচ্ছে আমাদের লোকেশন দিতে হবে। তো ক্লায়েন্টের অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড এগুলো তো অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। আপাতত আমরা এখানে আমাদেরটা দিয়ে দিই, লাইক এখানে হচ্ছে শাহজাদপুর। ওকে, এখানে আমরা সিটি দিয়ে দিব হচ্ছে ঢাকা। আর এখানে পোস্টাল কোড হচ্ছে 1212। ওকে, দেন আমরা এখান থেকে নিচে চলে আসবো। এখান থেকে জাস্ট অলওয়েজ ওপেন সিলেক্ট করে দিতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। এগুলো যেমন আছে তেমনই থাকবে। ওকে, এরপর টেমপ্লেটস এন্ড ট্যাবস। অনেকক্ষণ আগে শুরুতে একজন ভাই এটা কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছিল যে আমরা যদি পাবলিক ফিগার বা হচ্ছে অন্য টাইপের যদি কোনো পেজ ক্রিয়েট করতে যাই, সেটা কিভাবে ক্রিয়েট করবো। ওটার জন্য হচ্ছে মূলত আমি বলছিলাম যে আমাদের টেমপ্লেট চেঞ্জ করতে হবে। যেমন এখন বর্তমানে যে টেমপ্লেট আছে সেটার নাম হচ্ছে কি সার্ভিসেস। ওকে, আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা টেমপ্লেট চেঞ্জ করতে পারবো। লাইক বিজনেসের জন্য হচ্ছে এই টেমপ্লেটটা, বেনাস আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। আর নন প্রফিটেবল অর্গানাইজেশনের জন্য হচ্ছে এইটা, পলিটিশিয়ানদের জন্য হলো এটা, পাবলিক ফিগার যেটা আপনি বলছিলেন সেটার জন্য এটা, রেস্টুরেন্টের জন্য হলো এটা, শপিং এর জন্য হলো এটা।
আমরা যে কোনটা দিতে পারি। ওকে, সাপোজ ধরেন আমি শপিং এর জন্য দিলাম, তাহলে আমার শপিং সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লাই টেমপ্লেট, তাহলে আমার সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার আমরা নিচে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মূলত ট্যাব। ওকে, যেমন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস নামে একটা ট্যাব আছে যেটা অফ আছে, তো আমি চাইলে এটাকে অন করে দিতে পারবো। অন করার পর আমি চাইলে এটাকে আবার উপরেও নিয়ে আসতে পারবো। ওকে, তো ট্যাব আসলে জিনিসগুলো কি বা কোথায় থাকে, এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি কি আসছে, ফটোস, কমিউনিটি, সাইন, সার্ভিস, তার আগে কি আছে অ্যাবাউট, রিভিউ, ভিডিওস, আর এরপর বাকিগুলোর বসে না, মোরে ক্লিক করলে আমরা বাকিগুলো পাই। যেমন এখানে প্রথমে কি আছে অ্যাবাউট, তারপর হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে ভিডিও, বাট আমি ধরুন আমি চাচ্ছি যে আমার প্রথমে থাকবে ভিডিও, তারপর থাকবে ফটোস, তারপর থাকবে সার্ভিসেস। তখন আমি কি করব, তখন আমি এখানে চেঞ্জ করব, লাইক আমি ভিডিওটাকে ধরে একদম উপরে নিয়ে যাব। ওকে, অর্থাৎ এখানে নিয়ে আসবো, এই যে ভিডিও হচ্ছে কি সবার আগে থাকবে, দেন সরি ফটোস নিয়ে গেছে আগে, যে ভিডিওস হচ্ছে সবার আগে থাকবে, ভিডিওর পরে ফটো, তারপর ধরেন আমি সার্ভিস অপশনটা রাখবো হচ্ছে ফটোর নিচে। তাহলে এখন কি হবে, কেউ যদি আমাদের পেজে আসে তাহলে সে দেখতে পাবে যে আমার এখানে হচ্ছে ভিডিও, এখানে হচ্ছে ফটো, এখানে হচ্ছে সার্ভিস, আর মোড়ে ক্লিক করলে নিচের এই অপশনগুলো পাবে, নিচে যেগুলো সেগুলো হচ্ছে মোড়ে গেলে পাবে। সবাই বুঝতে পারছো বিষয়টা? জি ভাই ক্লিয়ার। জি ভাই, ঠিক আছে ভাই একটু ফার্স্ট থেকে আবার একটু যদি বলতেন আর কি। জি ভাইয়া। আমি শুরুতে বলেছি যে আমার সম্পূর্ণ ক্লাস রেকর্ড হচ্ছে, তো কোনো কিছু রিপিট করা দরকার, যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো, আর যদি কোথা থেকে কোথায় গেছি সেটা বুঝতে না পারেন তাহলে ওটার জন্য আপনাদের ভিডিও আছে, তাহলে ক্লাস অনেক লং হয়ে যাবে, 2 ঘন্টার ক্লাস। জি না ভাই, জি আচ্ছা আচ্ছা, জি ভাই ওই যে সব বা রিভিউ যেটা জিনিসটা পিছনে বা সামনে নিচ্ছেন এটা একটু দেখে দিন। ও ওইটা হচ্ছে এই যে ধরে নেবেন, এভাবে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে, চাপ দিয়ে ধরে তারপর এইভাবে টান দিবেন, তাহলে দেখুন উপরে আসতেছে। ওকে, আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। এটা তো ফোনের মাধ্যমে হবে কি ভাইয়া? হ্যাঁ, ফোনে করা যাবে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে উপরে উঠে ফেলবেন। ভাই আমি যেটা বলতে চাচ্ছি, মানে পরবর্তী যদি আমি ক্লাসটা রিপ্লে করি, যদি কোনো প্রবলেমে পড়ি তাহলে এটাকে আমি সলভ করতে পারবো মানে আপনাদের সাহায্যে? জি ভাই, এটার জন্য আমাদের একটা টিমই কাজ করে। আপনাদের সাথে প্রথমে যিনি কথা বলছেন তৌহিদুল ইসলাম হবে বা তৌহিদুজ্জামান হবে, উনি আপনাদের সাপোর্ট করবে, তারপর আরো কয়েকজন সাপোর্টিভ মেম্বার আছে, ওনারা হচ্ছে কি আপনাদের ক্লাসের পরে যে প্রবলেমগুলো হবে এটার জন্য আপনাদের যেন নেক্সট ক্লাস পর্যন্ত বসে থাকতে না হয়, আপনারা নেক্সট ক্লাসের আগে প্রবলেমগুলো তাদের মাধ্যমে সলভ করে নিতে পারবেন। তাদের হচ্ছে সকাল 10টা থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত ডিউটি, শুধুমাত্র স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয়। তারা যে কোনো কিছু না বুঝতে পারলে বা প্রবলেম হলে বা অনেকজন মেম্বার আছে, তারা সবাই আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি ভাইয়া। চলে গেছে যার কারণে থাকতে পারে এই জন্য টপিকগুলো শুরু করতে পারে ফেসবুক পেজ নিয়ে ধারণা আছে। এই জন্য আমি শুরুতেই বলে নিয়েছি যে এখানে 3 ধরনের লোক আছে, যারা সবকিছু অনেক কিছু জানে, কয়েকজন আছে মোটামুটি, যেমন এখানে একজন ভাই আছে, ওনার সাথে আমার পড়তে করতেছিল, ওনারা সম্পূর্ণ ফেসবুকের কোর্সই করা আছে, বাট উনি করতেছে, তার কারণ অনেক আছে যারা একদম নতুন কিছুই জানে না, তো আমাদের সবকিছু একটু আসলে কষ্ট করে দেখতে হবে, ঠিক আছে? জি, আচ্ছা। তো এরপরে হচ্ছে নোটিফিকেশন, এখানে আসলে বলার কিছু নাই, এটা আপনারা জানেন অ্যাজ ওয়েল অ্যাজ এটার কাজ কি। তো এখান থেকে আমরা আজকের আপাতত কোনো অপশন দেখবো না, আজকে আমরা লাস্ট একটা অপশন দেখবো, সেটা হচ্ছে কি পেজ রোল। ওকে, বাকিগুলো আমরা আমাদের বিভিন্ন টপিকে ক্লাসের মধ্যে মধ্যে পেয়ে যাবো, তো ওগুলো আমাদের আলাদাভাবে দেখার দরকার নেই। আপু একটা কোশ্চেন করেছিলেন, আমার মনে আছে এখনো, সেটা হচ্ছে যে ভাই আমরা যদি ক্লায়েন্টের কখনো এই ধরনের কাজ করি যে তাকে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা এই পেজটা কোথা থেকে ক্রিয়েট করবো? আমরা কি পেজটা ক্লায়েন্টের ফেসবুক আইডিতে যেয়ে করবো নাকি আমাদের আইডি থেকে? তো আমি বলছিলাম যে আপনি এটা 2 জায়গা থেকেই করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের প্রোফাইল থেকেও করতে পারবেন, আপনার ক্লায়েন্টের প্রোফাইল থেকেও করতে পারবেন। এখন আপনি যদি ক্লায়েন্টের প্রোফাইল থেকে করতে যান তাহলে কি করতে হবে, ক্লায়েন্টের যে ফেসবুকের আইডি পাসওয়ার্ড ওইটা নিতে হবে, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি তোমাকে আমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিব না, তাহলে আপনাকে সেকেন্ড অপশন চুজ করতে হবে, অর্থাৎ আপনার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইল আছে সেখান থেকে আপনাকে এই পেজটা ক্রিয়েট করতে হবে। এখন আপনি পেজ ক্রিয়েট করলেন, এগুলো সব সেট আপও করলেন, এবার আপনি এই পেজটা আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার কিভাবে করবেন সেটা ছিল হচ্ছে কোশ্চেন। তো সাপোজ আমরা একটু ধরে নেই, দারাজ থেকে আমরা বের হয়েছি, দারাজে অনেকক্ষণ ছিলাম আমরা, সাপোজ আমরা ধরে নেই সাকিবুল ইসলাম শোভন মানে আমি হলাম হচ্ছে কি ক্লায়েন্ট। ওকে, আর আমি তরিকুলকে একটা কাজ দিছি যে সে কি করবে, সে হচ্ছে আমার জন্য একটা পেজ রেডি করবে। ওকে, এরকম একটা পেজ হচ্ছে সে আমার জন্য বানাবে। তো তরিকুল কি করছে, এরকম একটা পেজ সে রেডি করছে। এবার আমি তরিকুলকে বললাম যে তুমি কি করো, এই পেজটা এবার আমাকে হ্যান্ড ওভার করো, অর্থাৎ তুমি আমাকে এই পেজটা বুঝিয়ে দাও। তাহলে তরিকুল এই পেজটা কিভাবে আমাকে হ্যান্ড ওভার করবে বা কিভাবে বুঝিয়ে দিবে, এটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আমার নামটা লিখতে হবে, যেহেতু তরিকুলের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, আমাদের সাথে অনেক কনভারসেশন হয়। তো আমরা যদি জাস্ট এখানে আমার নামটা লিখে সার্চ করি, সাকিবুল লিখলেই পুরো নামটা চলে আসে, সাকিবুল ইসলাম শোভন, বা আমার সম্পূর্ণ প্রোফাইল চলে আসবে। তো আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে একটা অপশন আসবে এডিটর
তো আমরা এডিটর রাখবো না, আমরা হচ্ছে অ্যাডমিন করে দেবো। অ্যাডমিন হচ্ছে সবথেকে বেশি পাওয়ারফুল। ওকে, তো এই হচ্ছে একটা প্রসেস নাম সিলেক্ট করার। এবার কথা হচ্ছে ধরেন আপনার সাথে আপনার ক্লায়েন্টের ফেসবুকে অ্যাড নাই, অর্থাৎ আপনি তার নাম লিখে সার্চ করলে পাচ্ছেন না। সাপোজ আপনার ক্লায়েন্টের নাম হচ্ছে ডেভিড, আপনি ডেভিড লিখতেছেন, ডেভিড নামে অনেকে আসতেছে বাট আপনার ক্লায়েন্ট আসতেছে না, তখন কি করবেন? ওকে, এটারও ব্যবস্থা আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ফেসবুক প্রোফাইলে একটা আলাদা লিঙ্ক থাকে, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা লিঙ্ক থাকে। যেমন আমার হচ্ছে এটা আমার প্রোফাইল লিঙ্ক। তো এই প্রোফাইল লিঙ্কটা যদি আমি কপি করে নেই, আর কপি করে যদি আমি এখানে চলে আসি, আর লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে অন্য কারো নাম আসবে না, শুধুমাত্র আমার নামটাই আসবে, সাকিবুল ইসলাম শোভন। সো আপনি আপনার ক্লায়েন্টের ওই প্রোফাইল লিঙ্কটা পেলেও হয়ে যাবে। আর প্রোফাইল লিঙ্কও যদি না পান তাহলেও কোনো প্রবলেম নাই। নর্মালি সবার ফেসবুক আইডি একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কানেক্ট করা থাকে, বা একটা ইমেল অ্যাড্রেস তার ফেসবুকে কানেক্ট করা থাকে। তো ওই মেইলটি এখানে দিলেও হবে আপনার ক্লায়েন্টের। যেমন আমি যদি এখানে লিখি, ওকে, এই যে মেইলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটা চলে আসে, তার কারণ কি এই মেইল দিয়ে এই আইডিটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, সো এই তিনটা ওয়েতে আপনি হচ্ছে ক্লায়েন্টের নামটা এখানে সিলেক্ট করতে পারবেন। দেন কি করবেন, এখানে অ্যাডে ক্লিক করবেন। আপনি করবেন, আমি কিন্তু আবার বলতেছি একটু কনফিউশন ক্লিয়ার হন। এখন আমরা যে ফেসবুক প্রোফাইলে আসি, এটা কিন্তু আমার প্রোফাইল, এটা হচ্ছে আমাদের একজন সাপোর্ট টিম মেম্বার তরিকুল তারেকের প্রোফাইল, আর আমার প্রোফাইল হচ্ছে এইটা। তো আমি এখন তরিকুলের প্রোফাইল থেকে আমার প্রোফাইলটাকে আমি অ্যাডমিন বানাচ্ছি। ওকে, তো এখন যদি আমি এখানে তরিকুলের আইডি থেকে অ্যাডে ক্লিক করি, তাহলে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। এখানে পাসওয়ার্ডটা কার দিতে হবে? অবশ্যই তরিকুলের পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমরা দেখি হয় কিনা। ওকে, তো এই যে দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর যখন আমি সাবমিট করছি তখন কি আসছে, সাকিবুল ইসলাম শোভন অ্যাডমিন বাট পেন্ডিং আসছে। আমি একটা কাজ করি, আমি হচ্ছে আমার আইডি থেকে আমি এটা অ্যাকসেপ্ট করে নেই। ওকে, একটু 1 সেকেন্ড টাইম লাগবে। আমার কাছে এখন অবশ্যই একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশন থেকে আমি হচ্ছে জাস্ট এটাকে কি করবো, অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তো আমার নোটিফিকেশন চলে আসছে এখানে, আমি জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করে ফেলছি। এবার জাস্ট হচ্ছে এখানে আমি এটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে দেখবেন যে আমি এখন এখানকার অ্যাডমিন হয়ে গেছি। ওকে, এই যে এখন কয়জন অ্যাডমিন? 2 জন। একজন হচ্ছে কি সাকিবুল ইসলাম শোভন, আরেকজন হচ্ছে কি তরিকুল তারেক। এই 2 জন হচ্ছে কি এখন অ্যাডমিন। এবার ধরেন আপনি কি করবেন, এখান থেকে আপনি রিমুভ নেবেন, কারণ মালিক তো শুধুমাত্র ক্লায়েন্ট থাকতে পারবে, আপনি তো মালিক থাকবেন না কাজ কমপ্লিট হয়ে গেলে। তো আপনি নিজেকে নিজে কিভাবে রিমুভ করবেন, সেটার জন্য হচ্ছে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন রিমুভ অপশন। ঠিক আছে, এই রিমুভে ক্লিক করে আপনি নিজেকে রিমুভ করে ফেলবেন। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবকিছু? আজকে এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে, কারণ আজকে আর কিছু দেখানো হবে না। তো আমি কিছু কথা বলবো, দেন আপনাদের যা যা থাকার দরকার থাকবেন, যাদের ঘুমানোর দরকার ঘুমাবেন। এই পর্যন্ত সবাই একটু মাইক্রোফোন কিছুক্ষণ অফ রাখি, আমি কিছু কথা বলবো, দেন আপনারা কোশ্চেন করবেন। ঠিক আছে, ক্লাস শেষ, বাট কিছু কথা আছে ওগুলো শুনেন, তারপর আবার মাইক্রোফোন অন করে। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে একটা গ্রুপে জয়েন করানো হয়েছে, ব্যাচ 65 নামে। আমি আপনাদেরকে ব্যাচ 64টা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের প্রত্যেককে হচ্ছে ডিজিটাল এক্সপোর্ট আইটি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 65 এরকম একটা গ্রুপে আপনাদেরকে অলরেডি জয়েন করানো হয়েছে। এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচটা, ব্যাচ 64। তো এখানে যদি আপনারা দেখেন অনেক স্টুডেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তাদের, অর্থাৎ তাদের যে ক্লাসগুলো নেওয়া হয় সেই ক্লাসগুলোর উপর তারা কি করে থাকে, অ্যাসাইনমেন্ট দেয়। তো অ্যাসাইনমেন্টগুলো তারা কিভাবে দিচ্ছে, লাইক এটা 3rd ক্লাসের অ্যাসাইনমেন্ট ফেসবুক বিজনেস ম্যানেজারের উপরে। তো এখানে তারা কি করছে, তারা বিভিন্ন জায়গায় স্ক্রিনশট নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে তারা দিচ্ছে। ওকে, আর আমাদের কোনো একজন সাপোর্ট টিম মেম্বার বা কোনো একজন এমপ্লয়ি হচ্ছে এগুলো কি করবে, এগুলো তারা চেক করে দেখবে যে আপনি সব ঠিকঠাক ভাবে করতেছেন কিনা, বা অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন কিনা। এবং আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া পার্ট শেষ হওয়ার পর একটা এক্সামও নেওয়া হবে। তো এগুলো আপনারা হচ্ছে এইভাবে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন। দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টই মোটামুটি কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতেছে। আর এই গ্রুপে আপনাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন। লাইক আপনারা যদি হচ্ছে এখান থেকে মিডিয়াতে ক্লিক করেন, আপনাদের গ্রুপে দেখতে পাবেন মিডিয়া নামে একটা অপশন থাকে। এই মিডিয়াতে যদি ক্লিক করেন, দেন এখানে আপনারা দেখতে পাবেন ভিডিওস নামে অপশন আছে, ভিডিওসে ক্লিক করবেন। তাহলে আপনাদের যে কটা ক্লাস হবে সেই ক্লাসগুলোর ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, লাইক এই যেভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভিডিও, এরকম আপনারা ভিডিও পেয়ে যাবেন, সব ভিডিও এখানে ওই ক্লাসগুলোর। আর এবার আসি সাপোর্ট টিম মেম্বার, যে আপনারা হেল্পের জন্য কাদের কাছে যাবেন। যদিও আগামীকালকে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে ঠিক এইরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ আছে, যে ব্যাচ 62, 51, 52, তারপরে যে 57, 58, 64, 59 এরকম আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে। ওকে, ওই গ্রুপে আপনাদেরকে জয়েন করানো হবে। তো এখানে আমি একটু দেখাই আপনাদেরকে সাপোর্টে কারা কারা নক দিবেন। কারণ বেসিক্যালি আমাদের এখানে যারা ট্রেনার আছে তারা হচ্ছে সবসময় স্টুডেন্টদেরকে টাইম দিতে পারে না, কারণ অন্য আলাদা কাজ থাকে, বা দেখা যায় যেমন আমার কিন্তু আমি সন্ধ্যা 7টা থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে যাচ্ছি, এটা আমার 3 নম্বর ক্লাস।
অলরেডি আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারবেন গলা শুকিয়ে হয়ে গেছে। তো এই কারণে দেখা যায় আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে টাইম দিতে পারি না, এই জন্য আমরা আলাদাভাবে কি করছি, সাপোর্ট টিমের একটা ব্যবস্থা করছি। এরা হচ্ছে এখানে সাপোর্ট টিমে যারা আছে, নট পুনি না, এক সেকেন্ড, সাপোর্ট টিম আমাদের যারা আছে এরা সবাই আমারই স্টুডেন্ট, সো তারা খুব ভালোভাবে জানে এই কাজগুলো, তো আপনারা ওদের থেকে হেল্প নিতে পারবেন। যেমন তরিকুল তারেক আছে, ওকে, ওকে আমরা আপনার সাপোর্টের জন্য নক দিতে পারবেন। দেন হচ্ছে সাপোর্টে কারা থাকবে আমি নামগুলো বলে দিচ্ছি, যদি এদের সাথে আপনারা পরিচয় হয়ে যাবেন মেসেঞ্জার গ্রুপে। তো আলিম উল্লাহ নামগুলো আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, বা আপনারা আপনাদের গ্রুপে গেলেও পেয়ে যাবেন। তারপর হচ্ছে আতিকুর আমিন ইমন, ওকে, একে আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে তৌহিদ জামান অবি, এছাড়া আরো একজন আছে শাহিদুর রহমান, উনি হয়তো গ্রুপে জয়েন করেনি। তো আপনাদের ব্যাচের জন্য এই 4 জন থাকবে, 4-5 জন থাকবে আপনাদের ব্যাচের সাপোর্টের জন্য, এদেরকে আপনারা নক দিতে পারবেন যে কোনো প্রবলেম হলে। আর এছাড়া আমাকে হচ্ছে আপনারা দিনের বেলা পাবেন অথবা হচ্ছে রাতে 12টার পরে পাবেন, মানে সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাকে পাবেন, অথবা হচ্ছে রাত 12টার পর থেকে ভোর 5টা পর্যন্ত পাবেন। এর মাঝখানে আমাকে আপনারা পাবেন না, কারণ ওইটাতে আমি ক্লাস নেই। তো যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, লাইক হচ্ছে যদি তৌহিদ যেমন হবে, তারপর হচ্ছে আতিকুর আমিন ইমন বা তারেক রহমান, এদের থেকে যদি আপনার সাপোর্ট ভালোভাবে না পান বা এদের সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে, সেক্ষেত্রে আমাকে জানাবেন যে আপনার সাপোর্ট টিম মেম্বার আমাকে ঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না। যদি এই ধরনের কমপ্লেন আমাদের কখনো আসেনি, বাট তারপরেও যদি কখনো হয় এরকম মনে হয় যে আপনারা সাপোর্ট পাচ্ছেন না বা কোনো ধরনের প্রবলেম আছে, সেটা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি শুধুমাত্র এক্সপোকার আইটির হেড মেন্টর না, আমি এখানকার সিইও। সো যে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে জানাবেন, ওকে। এবার আপনাদের যাদের কোশ্চেন আছে তারা হচ্ছে একজন একজন করে কোশ্চেন করবেন, আর যাদের কোশ্চেন নাই তারা হচ্ছে ঘুমাতে যেতে পারেন, ওকে। তো এবার একজন কোশ্চেন বলেন, কার কি কোশ্চেন? ভাই আমরা ধন্যবাদ ভাইয়া। ব্যাস, জি ভাই বলুন। আমরা কততম ব্যাস? আমাদের ব্যাস 65 না 64? আপনাদের ব্যাচ হচ্ছে 65, আমি হচ্ছে 64 দিয়ে দেখালাম, কারণ 65 তো ব্ল্যাক, কিছু নাই। 65 আমাদের ভাইয়া রবিবার বৃহস্পতিবার। হ্যাঁ, আপনাদের ক্লাস হচ্ছে রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার রাত 10টা থেকে। কালকে তেলি ক্লাস আছে? আচ্ছা, হ্যাঁ, কালকে ক্লাসটা আমি দেখে, হ্যাঁ আমি কি কালকে ক্লাস অবশ্যই আছে, আপনাদের কালকে ক্লাস থাকবে। কারণ আজকে যা দেখানো সেগুলো খুবই বেসিক, আপনারা রাতের মধ্যে বা কালকে সকালে প্র্যাকটিস করে ফেলতে পারবেন, ঠিক আছে? যাদের কোশ্চেন নিতে পারেন তাদের আর থাকতে হবে না, কারণ আমার যা বলা সেগুলো আমি বলে দিয়েছি। আর যাদের কোশ্চেন আছে তারা আমাদের আরো 10-15 মিনিট থেকে ডিসকাস করে তারপর যেতে পারেন। জি সুমন ভাইয়া। জি ভাইয়া বলতেছি, আমি কি একটা ফেসবুক দিয়ে একাধিক পেজ খুলতে পারবো? হ্যাঁ, যতগুলো ইচ্ছা ততগুলো খুলতে পারবো, 15টা 20টা 30টা যতগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছে কি যে আপনি ক্লায়েন্ট গুলো ফেসবুকে পেজ খুলতে দেবে, এই ক্লায়েন্টের যে ওয়েবসাইট গুলো এগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে নাকি ওরা দিয়ে দেবে? আমরা তো তৈরি করতে পারবো না এগুলো ওয়েবসাইট। ওয়েবসাইট বানানো আপনাদের শেখানো হবে, বাট নরমালি যদি কখনো ওয়েবসাইট বানায় দেওয়া লাগে সেটা আপনি বানিয়ে দিতে পারবেন, আর যদি ওয়েবসাইট আপনার বানানো না লাগে তাহলে তো লাগলোই না। আর যদি কখনো এরকম সিচুয়েশন আসে ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, সেটা আপনি বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলুন। জি ভাই বলুন। ওয়ালাইকুম আসসালাম। রিপোর্টের ভিডিওটা আমরা কখন পাবো? ভিডিওটা হচ্ছে এখন যদি আপলোড পেতে 1 ঘন্টা টাইম লাগছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ভাইয়া সাউন্ড এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? হ্যালো। জি ভাই বলুন। ক্লিয়ার শোনা যাচ্ছে না। ভাইয়া শুনতেছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি পেজটা খোলার সময় ঠিক আছে, আমার এই কভার ফটো আর প্রোফাইল পিকটা কি আমার ক্লায়েন্ট দিবে নাকি আমার নিজের বানাইতে হবে? এগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে দিয়ে দিবে আপনাকে, তার কারণ গুগল পিনকোড কভার ফটো বেসিক্যালি লোগো থাকে, আপনি তো ডিজিটাল ডিজাইনার না, সে কোনো একজন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে লোগো বানায় এই ধরনের আপনারা দেখুন বুঝতেছি না ঠিকঠাক, আবার যদি একটু বলতেন। বাকিরা একটু মাইক্রোফোন অফ জি জি বলেন। এগুলো হচ্ছে আপনাদেরকে জি, আমাকে ক্লায়েন্ট যদি বলে যে আপনি আমাকে একটা প্রোফাইল পিক বা কভার ফটো বানিয়ে দেন লোগো দিয়ে, তখন আমি কেমনে বানাবো?
সেটার জন্য হচ্ছে ক্যানভা আছে আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাই দিব বা আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব যে আপনি কিভাবে লোগো বা ব্যানার বানাবেন। ভিডিওটা আপনারা কালকে পেয়ে যাবেন। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ওকে। আর ভাই কোথায় জমা দিব? অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনাদের যে গ্রুপে জয়েন করানো হয়েছে ডিজিটাল এক্সপোর্টার আইটি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 65, ওই গ্রুপে হচ্ছে আপনারা এগুলো সাবমিট করে জমা দিবেন স্ক্রিনশট নিয়ে। লাইক আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন, যার যা মন চায়, যে কোনো নাম দিতে মন চায় ওই নাম দিয়ে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? পেজ ক্রিয়েট করে হচ্ছে আপনারা এটা আমাদের গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে? জি সুমন ভাই, আমি ফোনে করতে পারবো? জি ভাই, ফোনে সব কাজই করতে পারবেন। আমি আমার অর্ধেক কাজ ফোনেই করি, কারণ আমি পিসির কাছে খুব এইজন্য। জি ভাই, জি ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আচ্ছা, পেজ মডারেশন যেটা ওইখানে অপশন আছে, ওইটাতে মনে করেন কেউ একজন কমেন্ট করলো যে মানে দিস ইজ ভেরি ব্যাড প্রোডাক্ট, সো ওইখানে আমি সেট করে রাখছি ব্যাড প্রোডাক্ট দিলেই শুধু মেসেজটা রিমুভ হবে। তো এখানে দেখা গেল কি একজন কমেন্ট করলো দিস ইজ ভেরি ব্যাড প্রোডাক্ট, বাট আমার যেটা পুরোটা ডিলিট হবে। হ্যাঁ, তাহলে ডিলিট হবে, কারণ ওই যে ওয়ার্ডটা কিওয়ার্ডটা ক্যাচ করবে ওই সেন্টেন্সের ভিতরে আছে এইজন্য। আচ্ছা ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি। আর ভাই আপনি ইউজার নেমটা একটু দেখাই দেন, কালকে একটু দেখাই দিন। কোনটা ভাইয়া? পেজের ইউজার নেম। আচ্ছা, পেজের ইউজার নেমের জন্য আসলে কিছু লাইক লাগবে। আপনারা একটা কাজ করেন, আপনারা হচ্ছে এই পেজে কয়েকজন একটু লাইক দিয়ে দিন, তাহলে আমরা হচ্ছে ইউজার নেমটা ক্রিয়েট করে নিতে পারবো। আর ইউজার নেম দেওয়াটা ডিফিকাল্ট কিছু না, এটা খুব সিম্পল। একটা পেজের নাম দেওয়া যেরকম ইউজার নেম দেওয়া ওইরকম, ঠিক আছে? আচ্ছা ভাই, একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, দেখাই দিন। এই পেজে আর কি কাজ করতে হলে মার্কেটিং কাজ করতে হলে গ্রাফিক্স ডিজাইনের কি আছে এটা লাগবে কি? গ্রাফিক্সের ভাই কোনো কিছু লাগবে না। ডিজিটাল মার্কেটারদের গ্রাফিক্সের কোনো কিছু লাগবে না, আপনাকে বিন্দু পরিমাণে গ্রাফিক্সের কাজ জানতে হবে না। ভাইয়া, জি ভাইয়া বলছি আমি তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একদমই নতুন, তো আমার তো অনেক কিছু অজানা রয়ে গেছে, বুঝছেন ভাই? এই জন্য ভাই আমরা একদম বেসিক থেকে শিখাইছি। ভাই, আজকে যা আজকে দেখানো হচ্ছে সেটা ভিডিওটা হচ্ছে কোথায় যারা পাবো? কিছু জানে না তাদের জন্যই আমি ওইভাবেই আজকে শুরু করছি। এই জন্য প্রথমে আমি আধা ঘন্টা আপনাদের সাথে ডিসকাস করে নিয়েছি, দেন আমি শুরু করছি। যদি এমন হতো যে আপনাদের মোটামুটি ধারণা থাকতো তাহলে হচ্ছে আপনাদের হয়তো আমি এই জিনিসগুলো দেখাইতামই না, ঠিক আছে? জি ভাই। তো যেখান থেকে দেখানো হয়েছে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, ভিডিওগুলো বারবার একটু দেখবেন, তাহলেই পারবেন। কারণ এখানে যারা আসছে সবাই জেনে আসে না। আমি যখন নিজে ওই সেক্টরে প্রথম আসছিলাম আমি কিছু জানতাম না। আমি নরমালি মাউস ধরতে পারতাম না, মাউস ধরলে মাউস নোট একবার এই কোণা থেকে ওই কোণায় যেত, ঠিক আছে? জি ভাই, রেকর্ডেড ভিডিওটা কোন জায়গায় পাবো? আপনাদের যে গ্রুপে জয়েন করে দেওয়া হয়েছে ওই গ্রুপে পেয়ে যাবেন, এক্সপোর্টার আইটি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 65 ওই গ্রুপে। থ্যাংক ইউ। আগামীকালকে ক্লাস হবে? হ্যাঁ, আগামীকালকেও ক্লাস হবে। আজকে আমাদের ব্যাচে মোট কজন স্টুডেন্ট? ক্লাসে তো আমি দেখলাম প্রায় 70 এর মতো ছিল, বাট আমার ধারণা অনুযায়ী ভর্তি আরো বেশি হয়েছে, প্রায় 80 মতো ভর্তি হয়েছে। সবাই হয়তো ক্লাসে জয়েন করেনি বা পরবর্তীতে ভিডিও দেখেনি। জি ভাই, 90 পার হয়ে গেছে ভর্তি দেখলাম তো। জি ভাইয়া বলছি 90 পার হয়ে গেছে ভর্তি দেখলাম। না, ভর্তি 90 না, বেসিক্যালি আমাদের ওখানে সাপোর্টিভ মেম্বার আছে। আর আমরা, আপনারা হয়তো জানেন যে আমাদের এখানে একবার কোর্স কমপ্লিট করার পরে আপনি আবার পরবর্তীতে অন্য যে কোনো ব্যাচের সাথে আবার ক্লাস করতে পারবেন। তো যার ফলে কি হয়, আজকেও ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল যারা আসলে আমাদের ওল্ড স্টুডেন্ট, তারা আবার নতুন করে কোর্স করতেছে, তাদের জন্য এক্সট্রা কোনো ফি দিতে হয় না তাদের, বা আপনাদেরও দিতে হবে না। জি ভাইয়া আমি আছি। যা একজন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। যে ছাত্র যেরকম গেছে, আমরা যেটা শিখছি যে ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো এরকম আছে, সবাই এর সাকসেস হইছে? আসলে একটা ব্যাচ থেকে সবার সাকসেস হওয়া কখনো পসিবল না, কখনো হয় না। একটা ব্যাচে যদি 50 জন থাকে 50 জন কখনো হবে না, হবে 15 থেকে 20 জন। তার কারণ হচ্ছে কি, কারণটা আপু বলতে পারবেন। আপু, আপনি কোন ব্যাচের ছিলেন? আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপু হয়তো চলে গেছেন, তো আমি রিজনটা বলি। রিজনটা হচ্ছে কি, কারণ যখনই আপনারা দেখবেন আপনাদের অর্ধেক ক্লাস শেষ হয়ে যাবে, তখনই দেখবেন যে আপনাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কমে 40%-এ নেমে আসছে। লাইক এখন কতজন আছে? এখন বর্তমানে 44 আছে না? আমি আপনাদের সাথে আর কয়েকটা ক্লাস করি, আমি আপনাদের সাথে 8 থেকে 10 নম্বর ক্লাসে দেখা করবো। ওই দিন দেখবেন পুরো ক্লাসে 40 জন নেই, ঠিক আছে? এইটাই হচ্ছে বেসিক্যালি রিজন। তার কারণ হচ্ছে অনেকে ক্লাস কন্টিনিউ করে না, চিন্তা করে ভিডিও তো ভাইয়া দিচ্ছে, পরে ভিডিও দেখে নিব না। আবার দেখা যায় অনেক সময় ভিডিও দেখে চিন্তা করে ভিডিওগুলো জমুক একবারে দেখে ফেলবো। এরকম করতে করতে দেখা যায় কি তাদের কাজগুলো শেখা হয় না। তো শেষ পর্যন্ত যে 15 জন থাকে, টিকে থাকে লাস্ট দিন পর্যন্ত, তারাই সাকসেস হয়। জি সুমন ভাই। জি ভাইয়া। জি, আমি পেজের কোনো লোগো বা যে কোনো কাজ করতে গেলে যে ক্যানভা বলছেন আর ইনশট আছে না একটা সফটওয়্যার,
যে আমি ক্যানভার উপরে একটা ভিডিও করে দিয়ে দিব না, ক্যানভার কাজ খুবই সিম্পল, ক্যানভা দিয়ে আপনারা ইজিলি হচ্ছে ওই কাজগুলো করতে পারবেন। ক্যানভার উপর আমি একটা ভিডিও মেক করে 15-20 মিনিটে আপনাদেরকে দিয়ে দেব, ওটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন সবকিছু। জি ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ ভাই বলুন। বলছি আমি যদি এই ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে পরিপূর্ণভাবে স্কিল অর্জন করি তাহলে কি এটা কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে। আমাকে দেখেন, আমার তো ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং, আমি তো অন্য কোনো কাজ করি না। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ জি আমি আমার হচ্ছে অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করা হয়নি বুঝছেন ফাইবারে। তো আমি আপনার ব্যাচ কত জন আপু? 51 ভাই। 51 নম্বর ব্যাচ। আচ্ছা হ্যাঁ এই বলুন। যে আমার মার্কেটপ্লেসে সবাই চলে গেছে, ওরা সবাই বিট সবাই করতেছে, তো কাজও পাচ্ছে। হ্যাঁ সবাই কাজ পাচ্ছেও, কিন্তু আমি এতদিন মোবাইল দিয়ে করতেছিলাম তো ওইভাবে আসলে আগাইতে পারিনি বুঝছেন। আচ্ছা গ্যাপ ক্লাস আছে। গ্যাপ হয়েছিল নাকি আপনার? হ্যাঁ ক্লাসও গ্যাপ ছিল, আর মোবাইল দিয়ে অনেক প্রবলেম ফেস করতেছিলাম, ওই জন্য হচ্ছিল না। তারপরে অভিভাই আমারে বললো যে পরে কম্পিউটার নিলে আমারে অ্যাড করে দেবে, ওই জন্য হচ্ছে আপনার যে কম্পিউটার কনফিগারেশন নিয়ে কেমন মনে হয় ভালো ছিল না, আপনি বলছিলেন একবার আমাকে এর জন্য প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আবার ক্লাসগুলো দেখেন ভালোভাবে, আর মার্কেট প্লেসে ওনাদের সাথে প্রয়োজনে যান, বা আগে যদি যেতে চান আগে যান, সমস্যা নেই। যে আমি বলতেছি যে এখন কি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো ভাইয়া? হ্যাঁ এখন চাইলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আর আমাদের হচ্ছে যে 57 আর 58 নাম্বার ব্যাচ এই মাসে মার্কেট প্লেসে যাবে, তাহলে আপনি হচ্ছে ওদের সাথে যে কোনো একটা ব্যাচের সাথে জয়েন করে ফেলেন। ঠিক আছে, না আমি তো আসসালামু আলাইকুম। আমি আবার মানে কন্টিনিউ করি বুঝছেন ভাইয়া। আচ্ছা করেন, সমস্যা নেই। সেটা দেখি আমি অ্যাকাউন্টটা করে রাখলাম। আসসালামু আলাইকুম শোন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। শোন ভাইয়া, আমি আপনার সাথে একটু ফোনে কথা বলতে চাচ্ছি, তো আজকে আপনার কখন ফ্রি থাকবেন?